জাহেদ শব্দের অর্থ দরবেশ। জাহেদ শব্দের অর্থ আল্লাহর ইবাদত করতে করতে দরবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নাম রাখছে জাহেদ। এরপরে আমার ইবাদতের মিটার এত বাড়ছে, আমি দেখলি ডাকলেই তো আমার একটার পর একটা লকব হয়, মালিক বেশি খুশি হয়। আমি বুঝছি মালিকরে রাজি করার একটা পন্থা হইল তার কদমে সারাক্ষণ লুটায়া থাকা, ইবাদতে মশগুল থাকা। এই জন্য আমি আর বুঝা ফেলছি নিয়ম তরিকা, আর দিনের আপনি ইবাদত ছাড়ি না, লাগাতার চলমান। এই ইবাদত করতে করতে যখন 7 লক্ষ বছর চলে আসছে, আল্লাহ আবার জবান খুলছে, ইশারা করে তৃতীয় আসমানের দিকে আমরা তাকাইতে বলছে। তাকিয়ে দেখলাম আল্লাহর কুদরতি কলমে আল্লাহ আমারে লেখা দিছে, তৃতীয় নাম্বার আসমানের মধ্যে আরে মুরাকাবাকারী, আমি আল্লাহর মুরাকাবা, আমি আল্লাহর পরিচয় যার সিনার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেশি কষ্ট হবে? 15-20 মিনিট আমরা বসতে চাই কি চাই না? কে বলেন 15-20 মিনিট বসা যাবে না? দোয়া শুরু করে তুমি কি বলেন? তাইলে একটু চলবে 15-20 মিনিট। আমার বাপজিরা, আমার আল্লাহ তৃতীয় আসমানে তার নাম রাখলেন আরেফ মুরাকাবাকারী, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি আল্লাহর পরিচয় পাইছে, যার কলবে আল্লাহর পরিচয় আছে, আর আল্লাহর নিজের কলমে তৃতীয় আসমানে নাম লেখছে আরেফ। শয়তান কয় আমি আল্লাহর পরিচয় আজকে আমার সিনার মধ্যে চলে আসছে, আর এটা মালিক নিজের কলমে লেখছে, আর তো কোনো কথাই নেই। পরিচয় যার পায়া গেছি, তারে ছাড়া এখন আর আমি একটা মুহূর্ত থাকতে চাই না। এমন ভাবে ইবাদতের মিটার আরো বাড়ায়া দিয়েছে। সারা দিন রাত্র ইবাদত করতে 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 আল্লাহর দরবারে এমন ভাবে মশগুল হয়ে গেছে, যখন 8 লক্ষ বছর চলে যায়, আল্লাহ পাক আবার কুদরতের নজর দিয়ে তাকাইছে, পবিত্র জবানে আল্লাহ পাক ফরমান জারি করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস উনজুর ইলা সামাইর রাবি, আমি আল্লাহর 4 নাম্বার আসমানের দিকে নজর কর। সঙ্গে সঙ্গে শয়তান নজর বাড়ায় দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি তোর ইবাদতে এত সন্তুষ্ট হয়ে গেছি, আজকাল থেকে তোর আমি কবুল করে লইলাম। আমি আল্লাহ আজকে জবান দিয়ে তোরে জানায় দিলাম, তোরে আজকে বন্ধু বানায় লইলাম। চতুর্থ আসমানে নাম রাখলাম ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু বানায় লইছে, চতুর্থ আসমান নাম রাখছে ওলিউল্লাহ। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে হারের, চতুর্থ আসমানে ওলিউল্লাহ। শয়তানকে আর কে লাগে? ইবলিস আজকে কয় আমি আল্লাহর ওলি হয়েই গেছি, আর লেখছে আল্লাহর নিজের কলমে। আল্লাহর কলমে আল্লাহ চতুর্থ আসমানে ওলিউল্লাহ নূরে ঝলঝল করতেছে, আল্লাহর লেখা। শয়তান ইবাদতে আর এক মুহূর্ত পিছে যায় না। এই সময়ে নবী আমার ফরমান, সে চলে গেছে সাগরের বুকে। সাগরের বুকে মহাসাগর, মহাসাগর থেকে এই পৃথিবীর যত হ্রদগুলি আছে, এই পৃথিবীর সাগর মহাসাগরের যত পানি আছে, এমন একটা পানির দেশ, এমন একটা পানির লেয়ার নাই যেই জায়গায় আল্লাহর জন্য সাগরের বুকে শয়তানের সেজদা আল্লাহর কদমে পড়ে না। চলে গেছে একবারে নিরবিচ্ছিন্ন ভাবে সাগরে মহাসাগরের বুকে। এমন টাকা টাকছে 9 লাখ বছর যখন হয়ে যায়, আল্লাহ আবার জবান খুলছে, কইলা কয় রে উনজুর ইলা সামাইল খামিস, আমি আল্লাহর পঞ্চম আসমানের দিকে নজর কর। নজর কইরেই তাকায় দেখে আল্লাহ কুদরতি কলম দিয়ে লিখতেছে। যেই মাত্র লেখা শেষ, শয়তান এবার পরে দেখে আল্লাহ নাম রাখছে আল মুত্তাকি, পরহেজগার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকি মিনাল মুত্তাকি লকবে পঞ্চম আসমানের মধ্যে নুরানি কলমে ওই শয়তানের লকব লিখে দিয়েছে, আল্লাহ আত-তাকি ও হুয়া মিনাল মুত্তাকি। আল্লাহ পাক মুত্তাকির দরজা দিয়া তাকে তাকি বলে, আল্লাহর পরহেজগার বলে। আল্লাহ পঞ্চম আসমানে তার নাম লিখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায় আমরার নাইয়া মল কোন সাধনা একদিন জিজ্ঞাসা করবেন রাব্বানা নাইয়া মল কোন সাধনা একদিন জিজ্ঞাসা করবেন রাব্বানা নবী আপনি ছাড়া আমরা একা আপনি ছাড়া আমরা একা জবাব দিতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আমার বাপজিরা বলছিলাম পঞ্চম আসমানে আল্লাহ পাক নিজের কলমে লিখে দিলেন আত্তাকি মিনাল মুত্তাকি শয়তানের রকব রাখলেন পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি পরম মুত্তাকির দরজা দিয়ে আল্লাহ কবুল করলেন শয়তান দেখলেন আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আমি সাগর মহাসাগরে 4 আঙ্গুল পরিমাণ জায়গা রাখি নাই এই জন্য মালিক আমার প্রতি এত খুশি হয়ে গেছেন যে যেই জায়গায় আমার সাজদা মালিকের কদমের মধ্যে পড়ে নাই এবার চলে আসছে পাহাড় পর্বতে এই দুনিয়ার উপত্যকা গিরি পর্বতে যা আছে শয়তান একটার পর একটা এক এক জায়গায় সায়ের করতে লাগলো আল্লাহর কদমে সাজদা করতে লাগলো 12 লক্ষ বছর যখন পূর্ণ হয়ে যায় আমার আল্লাহ 12 লক্ষ বছর পূর্ণ হয়ে গেলে আমার আল্লাহ শয়তানকে বললেন উনজুর ইলা সামাইস সাদিস আমি আল্লাহর ষষ্ঠ আসমানের দিকে নজর করে দেখে আল্লাহ কুদরতি কলমে লিখে দিয়েছে শয়তানকে লকব দিয়েছে মুকাররাম মহা সম্মানিত আমার আল্লাহ এত সম্মান দিলেন মহা সম্মানিত সাধারণ সম্মানও না মুকাররামের দরজা দিয়া আল্লাহ তাকে কবুল করলেন যখন আল্লাহ মুকাররামের দরজা তাকে দান করেন সে এমন ভাবে আল্লাহর দরবারে ইবাদতে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ পাকের দরবারে এমন ভাবে কদমে মশগুল হয়ে যায় এবার যখন 13 লক্ষ বছর পূর্ণ হয়ে যায় 13 লক্ষ বছর পূর্ণ হয়ে গেলে আল্লাহ পাক এই শয়তানকে বলেন আবার নজর করো উনজুর ইলা সামাইস সাবিস আমি আল্লাহর সপ্ত আসমানের দিকে নজর করো নজর কইরাই দেখে ওই জায়গায় লেখা আযাজিল এই সপ্ত আসমানের মধ্যে শয়তানের লকব আল্লাহর কলমে নূরের কলমে কুদরতের কলমে কুদরতি লেখায় কুদরতি আঙ্গুল মোবারকে আল্লাহ লিখে দিয়েছেন আযাজিল বাবাজিরা আমার শয়তান কয় এই ইবলিস তখন শয়তান ছিল না তখন ছিল সে ইবলিস তার এই নাম রাখা ছিল ইবলিস মায়ের নাম হলো খবিস বাবার নাম হলো নীলবিস এই বাবার নাম নীলবিস মার নাম খবিস আর নিজের নাম ইবলিস এটাও যেটা বলতে চাই বাবাজিরা আমার এখানে একটা আশ্চর্য একটা তাফসীর আছে এই শয়তান কোন জাতির থেকে সৃষ্টি শয়তান যদিও জিন জাতির মধ্যে সৃষ্টি তার সৃষ্টিটা কোন জিন জাতির কোন হালাত থেকে সৃষ্টি হয়েছে এটা বললে অনেকক্ষণ সময়ের ব্যস্ত হবে সেই তাফসীরে আমি ঢুকবো না যদিও সে জিন
জাতির মধ্যে, কিন্তু তার সৃষ্টিটা জিন জাতির কোন অবস্থা থেকে কি থেকে সৃষ্টি হয়েছে আর কি কারণে সে অভিশপ্ত, তার মূলটা কি ছিল, সেই বিষয়ে এটা তাফসীর চলে আসছে, কিন্তু যাওয়ার সময় হবে না, গেলে আমি আপনারা বুঝতে পারতেন এই মূলে কোন কারণে, মূলের দোষ থাকলে মানুষ কেমন ভাবে জগতে নিজে অভিশপ্ত হইতে পারে। আর আমরা কেন ছেলে মেয়ে বিয়ে করাইতে গেলে, বিয়ে দিতে গেলে আমরা কেন একটা ভালো বংশ খুঁজি, ভালো একটা নসব খুঁজি। এখানে একটা তাফসীর, আশ্চর্য তাফসীর আছে, শয়তানের নসবের মধ্যে কি দোষ ছিল, আসলের মধ্যে কি দোষ ছিল, আর দোষের কারণে এই বংশ, বিশেষ করে তার সৃষ্টি, বিশেষ করে তার জন্ম, এরা ছিল নাপাক হালাতের মধ্যে। কেমন নাপাক হালাত, নসব কেমন নাপাক ছিল, আর যার কারণে এত ইবাদতের ফরক, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, সকল জিনিস তার মূলের দিকে ধাবিত হয়, কারণ মূল ভালো না, এবার মূলের ডাইলপালা ফল ফুল এটা ভালো হয় নাই। বাবাজিরা আমার, যত চেষ্টাই করেন, কিতাবের মধ্যে আসছে নিমের মতো যেতুর বীজ বিষম তেতু, নন্দন বনে হক না সেতুর সুবর্ধিত, জমজম ধারা সেতুর মূলে যতই ঢালো, দুগ্ধের সাথে মধু দিয়ে তার যতই পালো, তত ফুলমূল সেতুর প্রসব করিবে তবু, হীন আবার যেন আপন প্রকৃতি ছাড়ে না কবু। নিমের মতো যেতুর বীজ বিষম তেতু, শিরতা গাছ, নিম গাছ, এই শিরতা লাগাইয়া কোন বাগানের মধ্যে চতুর্দিকে গোলাপের ফুল, চতুর্দিকটা অনেক 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 গন্ধরাজ ফুল আছে, হাসনাহানা আছে, গোলাপ আছে, গোলাপের বাগানের ভিতরে চিরতা লাগাইয়া দেন, লাগাইয়া তো নিমের মতো যেতুর বীজ বিষম তেতু, অত্যন্ত তিতা, নন্দন বনে ফুলের বাগানে হক না সেতুর সুবর্ধিত। এবার ফুলের বাগানের মধ্যে রাইখা তারে বড় করেন, আর দুগ্ধের সাথে মধু দিয়ে তারে যতই পালো, তারে মনে করতেছে বলে পানিও দেবো না, দুনিয়ার সাধারণ পানি দিয়ে তো অন্যান্য ফলমূলকে এটাকে ইয়া করা হয়, চর্চা করা হয়, অত্যন্ত অন্যান্য গাছপালাকে, এইটা যেহেতু তিতা, এটার মধ্যে কোনো ইয়া পানি টানি অন্য কোনো দিয়া এটাকে আমরা চর্চা করব না, এটাকে প্রতিদিন দিব দুধ আর মধু। এবার দুধের সাথে, দুগ্ধের সাথে মধু দিয়ে তারে যতই পালো, একেরে দুধ দিয়ে আর মধু দিয়ে, সকালে দুধ বিকালে মধু, সকালে দুধ বিকালে মধু, এই গাছের গোড়ায় ঢাইলা দাও, আর মধু দুধ এইটার এই সেচ কার্য পাইয়া ওই বাগানে যদি বড় হয়, ফুলের বাগানে, হাসনাহানার বাগানে, গন্ধরাজের বাগানে বড় হইতে হইতে চিরতা গাছ যখন খাবার উপযুক্ত হয়ে গেছে, এবার এই গাছটাকে ঢালপালা পারো, এই এতদিন দুধ আর মধু দিয়ে পারলাম, নিশ্চয়ই এটার খাসলত দূর হয়ে গেছে, এটার খাসলত খুব ভালো হয়ে গেছে, না জানি ভিতরের কাণ্ড পত্র পল্লবে কি মধু আর কি জানি দুধের কি মিশ্রণে কি স্বাদ, কি এক আলতো স্বাদ সৃষ্টি হয়ে গেছে। এই মনে করে যদি আপনি এবার চিরতার ঢাল পেরে পানির মধ্যে, বাটির মধ্যে ভিজায়া দেন, বলে এটা এতদিন পারলাম দুধ আর মধু দিয়া, নবী আমার ফরমান, দুগ্ধের সাথে মধু দিয়ে তারে যতই পালো, ও দুনিয়ার মানুষেরা, তত ফলমূল সেতুর প্রসব করিবে তবু, আর হীন অভাজন আপন প্রকৃতি ছাড়ে না কবু। যত চেষ্টাই করবা, দেখবা দুধের সাথে মধু দিয়েও যদি ফালো, 6 মাস 1 বছর পরে তার ডালপালা ভেঙে পেয়ালার মধ্যে পানিতে ভিজাও, এবার খাইতে গিয়া দেখবা আগের যে তিতা এখনো একদম আরো বেশি তিতা, কারণ এটা আরো বেশি শক্তিশালী জিনিস থেকে এটা কইরা উঠাইছে। বাবাজিরা আমার, তিতা আরো বাড়ছে, এমন বাড়ছে ডিগ্রি আরো 2-3 ডিগ্রি বেশি আগের চাইতে। সুতরাং কতরি মুনাফিক আছে, নবীর দুশমন আছে, এই জগতে যত কুরআন হাদিস দিয়া বুঝাও, বাইটাও যদি খাওয়া, কতগুলি মুনাফিক আছে, বেয়াদব আছে, এইগুলির খাসলতই এমন, যত চেষ্টাই করো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই সকল মুনাফিকরা নবী দেখলো, নবীর লোকে চললো, নবীর লোকে উঠা বসা করলো, এরপরও নবী দেখাও জীবনে মুনাফিকি ছাড়তে পারলো না। ঠিক না বে ঠিক? তো কোরআন যিনি নিয়ে আসছেন, হাদিস যিনি নিয়ে আসছেন, তারে দেখা, ওই মালিক রে দেখা, সাধারণ কোরআন বোঝায় মুনাফিকরা আর কি শুদ্ধ করবা? কোরআন আর হাদিসের মালিক যিনি হয়ে আসছেন, যার হাতে করে কোরআন, যার সিনায় করে হাদিস নিয়ে আসছেন, ওই মালিক রে পায়া ওই তো মুনাফিক পরিবর্তন হইল না। ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহ যেন হেদায়েত দান করেন দয়া গুণে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।
আমি ওই দিকে আওয়াজে যাইতে চাই না, শুধু একটু খেয়াল, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বাবাজিদের খেদমতে আরজ করতে চাই, আমার দয়াল নবী শয়তানকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর ইবাদত তুমি কত বৎসর করেছো? ওই শয়তান নিজের জবানে ব্যাখ্যা দিল, 13 লক্ষ বছর বয়সে আমি ইবাদতের পূর্ণতা যখন 13 লক্ষ বছর হয়ে যায়, আল্লাহ সপ্ত আসমানে আমার নাম রাখছে আযাজিল। আমি আবার সাগরে, মহাসাগরে, দুনিয়ার মহাশূন্যে ফাঁকা জায়গায় এমন ভাবে সেজদায় লুটায় পড়লাম, 14 লক্ষ বছর যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ আমারে ডাক দিয়া বলে, তোর ইবাদতে আমি আল্লাহ তো খুশি হইলাম, তোরে এমন করে ইবাদতের প্রতি আমি সন্তুষ্ট হইয়া আমি সপ্ত আসমানে 7টা লোক দিলাম। আজকে আমি আল্লাহ আর তোর ইবাদতে আমি আল্লাহর মধ্যে মন জজবা শুরু হয়ে গেছে, আমি আল্লাহ আর সইতে পারি না। যাও, আর সাগরে নয়, মহাসাগরে নয়, আর আসমানে নয়, জমিনে নয়, মহাশূন্যে নয়, নিয়ে গেলাম নূরের জগতে, মালায় আলার জগতে। আজকে 14 লক্ষ বছরের পূর্ণতার সময়, এই ইবাদতের পূর্ণতার বয়সে তোমারে বানায় দিলাম। আজকের থেকে মুআল্লিমুল মালাইকা, আমার সকল ফেরেশতাদের শিক্ষক। এত বড় শিক্ষিত এই শয়তানের মধ্যে ইবাদতের কম নাই, শিক্ষারও অভাব নাই, শিক্ষার অভাব নাই, ইবাদতের কম নাই। কারণ একাধারে 14 লাখ বছর আল্লাহরে ডাকছে। আপনি আমি তো 14 লাখ বছর হায়াত হই নাই, আর এই পরিমাণ টাকার কোনো উপায় তো আমাদের জীবনে অশ্বিন কালো হবে না। 2 নম্বর কারণ নবীজি বলেছেন, উমরু উম্মতি বাইনা সাবি ওয়া সিত্তিন। আপনি আমি ইচ্ছা করলে এই হায়াতে যাওয়ার কোনো সুযোগ নয়। বললেন উমরু উম্মতি, আমি নবীর উম্মতের গড় হায়াত, আমি নবীর উম্মতের গড় বছর বাইনা সাবি ওয়া সিত্তিন, 60 এবং 70 বছরের ভিতরে। কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ বা 100 বছর, কেউ বা 100 থেকে একটু বেশি এইভাবে বাঁচবে। সবটা হায়াত 30 থেকে 40 থেকে যারা কম বয়সে মারা গেল, আর যে 70-80 মারা গেল, সবটা গড় করলে আমি নবীর উম্মতের মাঝখানে বয়স হবে 60 থেকে 70। এটাই হলো আমি নবীর উম্মতের বয়স। ইচ্ছা করলেই 200 বছর পাওয়ার কোনো সুযোগ নাই। এটা করে সিল মাইরা, একের নবীর কুদরতি হাতে জবান দিয়া বলছে, আর সিল মাইরা এটা করে কবুল করায় ফেলছে। আল্লাহ এটা বাজেট করে ফেলছে। এইটারে উল্টানের কোনো ক্ষমতা এই দুনিয়ার অ্যাপোলো হসপিটাল না, মাদ্রাজের হসপিটাল না, এই দুনিয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নয়, ব্যাংককের হাসপাতাল নয়, সারা পৃথিবীর হসপিটাল, ডাক্তার, কবিরাজ, সায়েন্টিস্ট বেটে খাওয়াইলেও এই হায়াতের উপরে কারো কোনো হায়াত কলম দইরার বাড়ানোর ক্ষমতা নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলি ঠিক না বে ঠিক? কারণ নবী যেটা বলে গিয়েছেন, আল উমরু উম্মতি বাইনা সাবি ওয়া সিত্তিন, আমি নবীর উম্মতের গড় হায়াত 60 থেকে 70-এর ভিতরে। 60 থেকে, সুতরাং যার বয়স এখন 50-60 হয়ে গেছে, মনে করে নেন আজরাইলের হাতে অলরেডি আপনার মানে হায়াত এখন আজরাইলের হাতের উপরে, মুঠোর ভিতরে আছে, শুধু কবজ করব, শুধু এইটাই আছে, শুধুমাত্র হাত ফালায়া রাখছে, শুধুমাত্র মুঠ করবে। কইরে সেকেন্ডের আগে আপনাকে জমিনের মধ্যে লাশ করে ফেলে দিয়ে আপনাকে নিয়ে চলে যাবে। তাহলে আপনি বলতে পারেন, আমাকে নিয়ে চলে গেলে তো আমি যাওয়ার কথা, তাই আমারও তো আর নিয়ে যায় না। হ্যাঁ, ও আমার বাপজিরা, আমি আসলে ওয়াজ যাইতে চাই না, কিন্তু আয়সা পড়ে। কথা বুঝতে পারছেন? এই কথাটা একটু ইশারা আপনাকে দেই। আজকে আমি আসার পথে অল্প আগে নামাজের জানাজা শেষ করে আসলাম, নামাজের জানাজা শেষ করলাম, কবরে তালকিন করলাম, আবার আসার পথে এক বক্ত মারা গেছে। এখান থেকে গিয়ে সকালে আবার ওই জানাজার মধ্যে চলে যেতে হবে, ওইখানে গিয়ে আবার নামাজের জানাজা পড়াইবো। আমি আপনাদেরকে বলতে চাই, ওই এলাকায় নামাজের জানাজা শেষ করে দরবারে আসলে আমার প্রোগ্রাম 3 দিনের জন্য চট্টগ্রাম, ওইখানে প্রোগ্রাম শেষ করে আবার ময়মনসিংহে মাহফিল, ওই জায়গায় চলে যেতে হবে। শুধুমাত্র ইশারাতান বলছি, হক্তা ময়মনসিংহ, হক্তা চট্টগ্রাম, হক্তা এলাকা যেই মাত্র মালিকের হুকুম হয়ে যাবে,
হায় রে কিসের রাস্তা, কিসের গাড়ি, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের হসপিটাল, কিসের বাহাদুরি, কিসের জমিদারি, যেই মাত্র হুকুম হয়ে যাবে ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয় যেই মাত্র আমার হুকুমটা ফরমানটা তোর উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই মৃত্যুর ফরমান জারি হয়ে যাবে। পৃথিবীর এমন কোন বাদশার ক্ষমতা নাই যে একটা সেকেন্ড তারে পিছায়া দিবে, আর এমন কোন বাহাদুরের ক্ষমতা নাই একটা সেকেন্ড তারে আগায়া দিবে। এক সেকেন্ড পিছাইবারও ক্ষমতা নাই, এক সেকেন্ড আগাইবারও। মা তাদরি নাফসুন ফি আইয়ি আরদিন আনতা তামুত। একটা প্রাণীও জানে না রে কোন জমিনে তার মৃত্যু হবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, কি অবস্থায় তার মৃত্যু হবে। যদি জানতো যে সৌদি আরব চাকরি করতে গেছে 6 মাস পরে ওই জায়গায় তার মৃত্যু, তো কিয়ামত হয়ে গেল। পাসপোর্ট সৌদি আরবের ভিসার জন্য কোনোদিন জমা দিত না, ওই দুবাইয়ের জন্য দিত, নাইলে আমেরিকার জন্য দিত, নাইলে কাতারের জন্য দিত। যেহেতু মালাকুল মউত ওই দেশে আমার লেগে হাজির, আর ওই জমিন আমার জন্য মৃত্যুর জন্য লেখা, সৌদি আরবের কাছে দিয়েও কিয়ামত হইলেও যাবে না। বুঝতে পারছেন? কিন্তু মা তাদরি নাফসুন ফি আইয়ি আরদিন আনতা তামুত, আমার আল্লাহ বলেন একটা প্রাণীও জানে না কোন জমিনে, রাস্তায় না ঘাটে, হাটে না মাঠে, গাড়িতে না প্লেনে, কোন জায়গায় তার মৃত্যু, কোন জায়গায় তার সমন জারি হয়ে আছে। একটা প্রাণীরও আমি এটা জানতে দেই, আরো জোরে বলে জানতে দেই নাই। কিন্তু একজন জানে, একজন জানে। জানাইছে কে? আরো জোরে কে? আমার দয়াল নবী। এটা কে জানে? এটা আমি বলছি না, হাদিসের বড় নবী আমার ফরমানে সাহাবীরা উম্মতেরা রে, হায়াত মউত রিজিক গুলি আল্লাহর হাতে, কিন্তু আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে উতি তুফিয়া তাইনে কিতাবাইন, আমি নবীর দুই হাতের মধ্যে দুইটা ডায়েরি আছে। আমি নবীর দুই হাতে দুইটা ডায়েরি, নূরানি দুই হাতের মধ্যে দুইটা ডায়েরি আল্লাহ দিয়েছেন। আমি নবীর ডান হাতে একটা ডায়েরি, বাম হাতের মধ্যে একটা ডায়েরি। ডান হাতের ডায়েরির মধ্যে মাকতুবুন আসমায়ে আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, আদম থেকে আমি নবী পর্যন্ত যত মানুষ এসেছে, এখনো জামানায় যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের মধ্যে জান্নাতি যারা হবে সবগুলি জান্নাতি মানুষের নাম আমি নবীর ডান হাতের ডায়েরির মধ্যে লেখা। আর বাম হাতের একটা ডায়েরি আছে, ওই হাতের মধ্যে ডায়েরিটা, ওই ডায়েরির মধ্যে মাকতুবুন আসমায়ে আহলিন নার, কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামী হবে, সব জাহান্নামী মানুষের নামগুলি আমি নবীর বাম হাতের ডায়েরির মধ্যে লেখা আছে। ও আমার উম্মতেরা, আমি নবীর ডান হাতের ডায়েরিতে জান্নাতি বান্দারা, বাম হাতের ডায়েরিতে জাহান্নামী মানুষেরা। যত মানুষ দুনিয়াতে এসেছিল, যত মানুষ আসছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তোদেরকে আমি জানায়া দেই উম্মতেরা রে, সব জান্নাতি জাহান্নামী মানুষের নাম আমি নবীর ডায়েরি মোবারকের মধ্যেই লেখা আছে। আনা আরিফুহুম কামা ইয়ারিফু আবনাহুম, জান্নাতি মানুষগুলির আমি নবী এমন করে চিনি, তারে চিনি, তার মাকে চিনি, তার বাবাকে চিনি, তার বংশ চিনি, সে কোন জায়গায় জন্মগ্রহণ করবে ওই জায়গাটাও আমি চিনি, সে কতদিন দুনিয়ায় বাঁচবে তাও জানি, সে কোন জায়গায় মারা যাবে তাও জানি, এবং কোন জায়গায় তার কবর দেওয়া হবে আমি নবী তার কবরটারেও চিনি। আল্লাহু আকবার। আরে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাত যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ মুরাকুসুদ আহমদ পীর সাহেব কেবলা পুরকুল দরবার শরীফ, আড়াইবাড়ি দরবার শরীফ, সকলে বলি মারহাবা। আমার নবী কয়ে বাম হাতে যে ডায়েরি আছে সবগুলি জাহান্নামী মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে এখনো আসেই নাই, আসবে, এরপরে গুনাহ করবে, এই দুনিয়াতে গুনাহগার অবস্থায় মারা যাবে এবং শেষ পর্যন্ত জাহান্নামী হবে। কিন্তু এখনো আমি নবী তারে এমন করে চিনি, মা যেমন তার সন্তানগুলিরে চিনে।
আমি নবী তার এমন করে চিনি, মা যেমন তার সন্তানগুলির চিনি। আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, তিন ছেলে, কে রহিম, কে করিম, কে জব্বার। মা যেমন পূর্ণাঙ্গভাবে তার সন্তানগুলির চিনি। আমি নবী কে জান্নাতি, কে জাহান্নামী, কে কোন সময় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কোন জায়গায় কবর হবে, আমি নবী প্রত্যেকটা মানুষের কবর শুদ্ধ তারে এমন করেছে। হ্যাঁ, এবার মিরতলার কবরে মিল্লাতে রাসূলুল্লাহ কও, আর আকসিনার জমিনে কও, অথবা ইন্ডিয়ার জমিনে কও, আমার নবী কয় মিরতলার কবরও চিনি, আকসিনার কবরও চিনি। মিল্লাতে রাসূলুল্লাহ করে যখন ওই জায়গায় ইন্ডিয়ার কবরে শোয়া দেয়, ওই কবরও চিনি। আশিক রাসূল হইলে মিল্লাতে রাসূলুল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার জমিন থেকে একটা মোবাইলে কল দিলে আমেরিকার বন্ধুর নাম্বারে কই বাংলাদেশ এ থেকে ইন্ডিয়া, সেকেন্ডের মধ্যে যেমন নেটওয়ার্ক চিনে 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 আমেরিকার বন্ধুর মোবাইলে তোমার কল নিয়া, তোমার কথা নিয়া, তোমার বার্তা নিয়ে হাজির হয়ে যায়। আমেরিকার বন্ধুর মোবাইলে মুহূর্তের মধ্যে তোমার সঙ্গে সংযোগ হয়ে যায়। উম্মতেরা রে, মিল্লাতে রাসূলুল্লাহ আমি নবীর টেলিফোন, এই টেলিফোনে এই দোয়া করে যখন কবরে শোয়া দেওয়া হয়, সেকেন্ডের আগে মদিনার নবী আমি কামলেওয়ালা মিরতলার কবরে, ওই ভক্তের কবরে হাজির হইয়া, ওই টেলিফোনে সংযোগ হইয়া আশিক রাসূল হইলে মদিনার জমিন থেকে ওই মিরতলার কবরের ভক্তকে আমি নবীর নূরে কোলে উঠাইয়া ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়া মানুষটারে আল্লাহর জান্নাতের মধ্যে উঠাইয়া দিই। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দয়াল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, পুরকুল দরবার শরীফ, আড়াইবাড়ি দরবার শরীফ। ওই নবীর প্রেম আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? ওই নবী ছাড়া কোনো উপায়, আরো জোরে বলি উপায় নাই। দুনিয়ার একটা মোবাইলের কল, ভিডিও কল বিশ্বাস করলা, সেকেন্ডের মধ্যে ভিডিও কল দিলে আমেরিকার বন্ধুরে দেখতে পাও। আর মিয়া দুনিয়ার বিজ্ঞানের তৈরি করা, দুনিয়ার আল্লাহ ব্রেন দিয়েছে, জ্ঞান দিয়েছে আল্লাহ। এখন আমার তাফসীর মনে হয়ে গেছে, ওই দিয়ে গেলে সময় চলে যাবে, কিন্তু সময়ের ব্যত্যয়ের কারণে যেতে পারছি না। বাপজিরা আমার, যে আল্লাহ জ্ঞান দিল, ব্রেন দিল, এই ব্রেইনে রিসার্চ করে গবেষণা করে যদি তুমি দুনিয়ার জমিনে নেটওয়ার্ক বানায় দিতে পারো, যে নেটওয়ার্কে ভিডিও কল দিলে তুমি সেকেন্ডের আগে আমেরিকার বন্ধুরে মুহূর্তের মধ্যে কানেকশন হইয়া বাংলার জমিন থেকে তুমি দেখো আমেরিকার বন্ধুরে, আর আমেরিকার জমিন থেকে ওই বন্ধু দেখে তুমি বাংলার জমিনের বন্ধুকে দেখে, অপরের সঙ্গে দেখে শুনে কথাবার্তা, মেসেজ, কথাবার্তা, তার ভাবের আদান প্রদান তোমরা দুইজন শুরু করে দিতে পারো। ও আমার বাপজিরা, দুনিয়ার বিজ্ঞান যদি পাওয়ার দিতে পারে, একটা ভিডিও কলে আমেরিকার মানুষকে সেকেন্ডের আগে দেখতে পারো। আমার নবীর আল্লাহ এমন মিল্লাতে রাসূলুল্লাহ, এমন রাহমাতুল্লিল আলামিনের পাওয়ার হাউসের টাওয়ারে ওই পাওয়ার দিয়া এমন ভিডিও কল কি কলবে দিয়া দেয় নাই, যে মদিনার জমিন থেকে সেকেন্ডের আগে মিল্লাতে রাসূলুল্লাহর ভিডিও কল দিয়া আমার নবীর তলার কবরে ভক্তরে দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? ঠিক না বে ঠিক? দুনিয়ার জমিনের মোবাইলের ভিডিও কল বিশ্বাস করলা, আর আল্লাহ যেই কামলেওয়ালা না বানাইলে দুনিয়ার কোন বিজ্ঞানী কিছুই সৃষ্টি হতো না। ওই নবীরে দপ্তর দিল রাহমাতুল্লিল আলামিন, কিন্তু প্রধানমন্ত্রী সারা বিশ্বের কুল কায়নাতের প্রধানমন্ত্রী বানাই দিল, কিন্তু প্রধানমন্ত্রী কোনো পাওয়ার দেয় নাই। তোমার ভূতে কি লাইছে? ঠিক না বে ঠিক? বাংলার জমিনে এই বাংলা 48,000 মাইল বর্গ কিলোমিটারের ভিতরে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আজকে সারা দেশের যত স্কুল, কলেজ, অফিস আদালত সব বন্ধ, এক সেকেন্ডের মধ্যে ফরমান জারি করলে আগামীকাল বন্ধ। কোন জায়গার মধ্যে একটা কলেজও খোলা না, স্কুল খোলা না, আর অফিস আদালত খোলা না, আগামীকাল সব বন্ধ হয়ে গেছে। একটা অফিসের দরজা আর আগামীকাল তালা ঝুলবে ছাড়া কেউ খুলবে না। বাবাজিরা আমার, যেমন তার 48,000 মাইল এই বর্গ মাইলের ভিতরে তার প্রত্যেকটা কথা সেকেন্ডের আগে এ বাংলার এপাশ থেকে ওপাশ, বাংলার এই রূপসা থেকে পাথুরিয়া, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, এই জমিনে জমিনে ইঞ্চি ইঞ্চি মাটিতে যা বলবে, এই তার কথার পাওয়ারে যদি সারা দেশ এখন অফিস খুলতে হয়, সারা দেশ এখন অফিসে তালা লেগে যায়। পাওয়ার এত বেশি, পাওয়ার তার এই পরিমাণ। আর যিনি সারা জগতের রাহমাতুল্লিল আলামিন, ওই নবীরে আল্লাহ রহমতের এত বড় টাওয়ার বানাইলেন, ওই নবীরে কি পাওয়ার দেয় নাই? ঠিক না বেটি?
দয়াল নবী যেখানে আল্লাহর ওলি যেখানে কুরকুল দরবার শরীফ আড়াইবাড়ি দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ সতুরা দরবার শরীফ সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, আপনাদেরকে বলতে চাই, দেখেন শয়তান দিয়া নবীর একটা দলিল দেই, আর সবার পারা দলিলের ভিতর সবাই পারেন। আমি অন্য দলিল দিলে তো অনেকটা বুঝেন না, যারা এই বিষয়ে না পারেন। আজকে সবাই পারেন, সবার জানার ভিতর থেকে দলিল দেই, দলিল দিলেই বুঝবেন আমার নবীর পাওয়ারটা কেমন। ও আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা তেলাওয়াত করি আল্লাহর দরবারে সকাল সন্ধ্যায়, কোন আমলে তালিমে, কোন আমলের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ শরীফের তেলাওয়াত আমরা সবাই অর্থটাও জানি। আমরা এই তেলাওয়াত করি, এই দোয়াটা তাউজ শরীফ, এই তাউজ শরীফ তেলাওয়াত করি এই জন্য আমার নবী ফরমান, তোমরা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর দরবারে কাজ শুরু করবা এবং আউযু বিল্লাহ শরীফ পড়ে ওই কাজকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করে নিবা। এই জন্যই তো আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তানের সকল কুমন্ত্রণা, বিতাড়িত শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আপনার দরবারে আশ্রয় ভিক্ষা চাই, আপনার সাহায্য ভিক্ষা চাই। আমরা রে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান। দেখেন দলিল কি সুন্দর, সুবহানাল্লাহ। সবাই পারেন, পারা দলিল থেকে একটা দলিল দিলাম। এখন কি দলিলটা দিলাম? যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা, সকল ওয়াসওয়াসা থেকে আপনার দরবারে আশ্রয়, সাহায্য ভিক্ষা চাই। আপনি আমাদেরকে সাহায্য করেন, বিতাড়িত শয়তান যেন আমার মধ্যে ঢুইকা আমার কোনো ওয়াসওয়াসা দিতে না পারে, কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করতে না পারে। আল্লাহ ওই বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই। তাইলে আপনি এখন মৃত্যুর জমিন থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাংলার জমিনের যত্র থেকে মানুষগুলি তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্ডিয়ার মানুষ কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লন্ডনের মানুষ কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফ্রিকার মানুষ কয় যারা মুসলিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরবের মানুষরাও তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমেরিকার মানুষ মুসলিমরাও তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এট এ টাইম পৃথিবীতে এমন ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেই জায়গায় কোনো না কোনো দেশে আযান চলছে না, কোনো না কোনো দেশে নামাজ হচ্ছে না। আপনার দেশে যখন আজকে রাতে 8টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, আমেরিকার জমিনে এখন দিনের 1টা, দিনের 12টা বাজে। আমার বাপজিরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় প্রতি সেকেন্ডে, প্রতি সময়ে আল্লাহর নবী ফরমান পৃথিবীটাকে আল্লাহ এমন ইঞ্চি 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 পরিমাণ ব্যাসার্ধ তৈরি করেছেন। এক দেশের নামাজ শেষ হয়, আরেক দেশের নামাজ শুরু হয়, আরেক দেশের আযান শুরু হয়, আরেক দেশের জামাত শেষ হয়, আরেক দেশের জামাত শেষ হয়, আরেক দেশের নামাজ শুরু হয়। এইভাবে হইতে হইতে 24 ঘন্টায় আল্লাহর দরবারে আযান চলতেছে, 24 ঘন্টায় আল্লাহর কদমে সাজদা চলতেছে। এমন ভাবে আল্লাহ পৃথিবীটাকে ব্যাসার্ধে সৃষ্টি করেছেন, এমন এক সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কদমে আল্লাহর কোন প্রাণী ইবাদতে লুটায়া পড়ে না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম এই কথাটাই, এই মুহূর্তে যারা সারা বিশ্বে আল্লাহর ডাকতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমল শুরু করতেছে, তো ইন্ডিয়ার মানুষ কয় বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই। তো বোঝা গেল ইন্ডিয়ার এই মুহূর্তে শয়তান ইন্ডিয়া থাকতে পারে। ওই মানুষের বিশ্বাস যে এই মুহূর্তে শয়তান ইন্ডিয়া আছে, আমার ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়ে ধ্বংস করে দিতে পারে, আমার আমল বরবাদ করে দিতে পারে। এইজন্য আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমি বাংলার মানুষ বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমাকে সাহায্য করো বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে, না জানি আমার কুমন্ত্রণা দিয়া আমার আমল বরবাদ করে দেয়। তো বোঝা গেল মৃত্যুর জমিনে এই মুহূর্তে শয়তান আছে। আবার এই মুহূর্তে আরবের মানুষ কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে
থেকে আমারে বাঁচাও আল্লাহ, শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে আমারে ধ্বংস করে দিতে না পারে। তাইলে বোঝা গেল এই মুহূর্তে আরব শয়তান আছে। আবার এই মুহূর্তে আরবের বাইরে লন্ডনে, ফ্রান্সে, ব্রিটেনে ওইখানেও যারা মুসলিম আছে এরাও তালাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমারে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও। বোঝা গেল আফ্রিকা, ওই নাইজেরিয়া, লন্ডন, ফ্রান্স, সুদান ওইসব এলাকাতে এই মুহূর্তে শয়তান আছে। তো এট এ টাইম শয়তান যদি একই টাইমে ইন্ডিয়াও থাকতে পারে, লন্ডনও থাকতে পারে, আফ্রিকায়ও থাকতে পারে, নাইজেরিয়ায় থাকতে পারে, সুদানে থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, শয়তান শয়তান হওয়ার পরে যদি তার মধ্যে এমন পাওয়ার থাকতে পারে, ইন্ডিয়ার মানুষকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার কাছে শয়তান, বাংলাদেশের জমিনে শয়তান, ইন্ডিয়ার জমিনে শয়তান, ফ্রান্সের জমিনে শয়তান, এট এ টাইম যদি তার এত পাওয়ার, সারা বিশ্বেই তালাওয়াত চলে, সবার কাছে শয়তান থাকতে পারে, সবারই যদি ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান শয়তান হওয়ার পরে যদি এত পাওয়ার শয়তানের মধ্যে থাকতে পারে, এবার উত্তর দিবেন মিরতলার জ্ঞানী মানুষেরা, আমার বাবাজিরা, শয়তানের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? ঠিক না ঠিক? শয়তান যদি মরদুদ মালাউন হয়ে সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে থাকতে পারে, আর রহমতের পাওয়ার আল্লাহর বন্ধু হয়ে রাহমাতুল লিল আলামিন হয়ে ওই নবী এট এ টাইম মদিনার জমিন থেকে ভিডিও কলে তার পাওয়ার দিয়া সারা বিশ্বে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লাহ মালিক সুতরামত পীর সাহেব কেবলা পুরকুল দরবার শরীফ। সকলে বলি মারহাবা। শয়তানের কত বড় অভিশপ্ত হলে এই দেশে বা বিভিন্ন জায়গায় কিছু অভিশপ্ত মৌলবী আছে যারা নবীর নাম শুনলে নবী সব জায়গায় বা নবী সকল কবরে থাকতে পারে, এইটা তার বিশ্বাস করতে কষ্ট হয়, অথচ একবারও আউযু বিল্লাহর বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। শয়তান এই জায়গায় থাকবে না, শয়তান হয়ে কেমনে পারে এই নিয়ে কোনো ফতোয়া নাই, ফতোয়া হইল নবীর লইয়া। ঠিক না বে ঠিক? শয়তানরে মানে কিন্তু নবীরে মানলো, এগুলোর কপাল পোড়া। এগুলা কি? কারণ নবীরে সামনে পায়ও আরবের মুনাফিকরা নবীরে চিনছে। ঠিক না বে ঠিক? সুতরাং নবী চিনতে হইলে আবু বকরের মতো কপাল লাগবে, উমরের মতো নসিব লাগবে, হযরতে উসমানের মতো নসিব লাগবে, হযরতে আলীর মতো প্রেম লাগবে। এই প্রেমিক হওয়া ছাড়া নবী চিনা সম্ভব হবে না, কারণ আউযু বিল্লাহ মাইনা নিতে পারলো। আর আমার আল্লাহ কোরআনে কয়, আমার আল্লাহ আরাফের মধ্যে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায় দেন, কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। মানুষেরা রে, দিনে রাত্রে তোমরা যত কাজ করো, রাতের আধারে যত কিছু করো, দিনের আলোতে যা করো, ফাসায়ারাল্লাহ তোমার সকল কর্ম আমি আল্লাহ দেখি। নবী আপনি বলে দেন তোমাদের সকল কর্ম আল্লাহ দেখেন, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন মুমিনে কামেল আল্লাহর ওলিউল্লাহরাও দেখেন। বাপজিরে আমার আল্লাহ দলিল দিয়া জানায় দিলেন, যত কর্ম তোমরা করো সব কর্ম ফাসায়ার আল্লাহ আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে। আমার আল্লাহ কয় আল্লাহ দেখে, রাসূল দেখে। অথচ আউযু বিল্লাহর দলিল বিশ্বাস করলো, শয়তান আইসা মিরতলায় ওয়াসওয়াসা দিতে পারে, শয়তানের এত বড় পাওয়ার, মিরতলায় আসতে পারে, কিন্তু আল্লাহ যে কয় রাসূলুহু আমার রাসূল তোর সব কর্ম দেখে, কি করো সব রাসূল জানে। ওই শয়তানের দলিল জানিয়া ফতোয়া নাই, কিন্তু রাসূল জানে, রাসূল দেখে, এই লয়া যত নাফরমানি। ঠিক না বে ঠিক? আজ পর্যন্ত বাবাজিরা আপনাদের হাতে আমি করজোর অনুরোধের হাত রেখে বলি, আজকে পর্যন্ত কোন আলেম কি শয়তানের বিরুদ্ধে বলছে না, না এটা তো বেদাত, শয়তান জানে না, শয়তান আসতে পারে না, শয়তান রে কোনদিন ফতোয়া দিছে? কিন্তু একটু মিলাদ কিয়ামত দ্বারা নবী কি দেখছে, নবী কি আইছে, কই পাইছো আমি এগুলা? বেদাত এই শুরু হয়ে গেল, ফতোয়া নবী লয়া শুরু হইলো, কিন্তু আজ পর্যন্ত শয়তান লয়া দিল।
ঠিক কত বড় বক্ত হইলে আমরা, কত বড় এই মগজের মধ্যে শয়তান প্রস্রাব করলে নাপাক বানায়া দিলে আজকে আমরা এইভাবে পথভ্রষ্ট হইতে পারি যে শয়তানটারে মাইনার হইতে পারলাম, এইটারে বিশ্বাস করে হইতে পারলাম যে ইন্ডিয়াও শয়তান আছে। না থাকলে এই কথা কেন পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আমারে বাঁচাও। তো শয়তান কুমন্ত্রণা দিতে হইলে দেখেন আইতুই আয়ান আমার আল্লাহ বলছে আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে তোমার আত্মায় ঢুকে কালবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তাইলে আবার আইতেও পারে, আবার কালবেও ঢুকতে পারে। আল্লাহ এটা কোরআনের দলিল, এই দলিলগুলি সব পারে। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের আত্মায় বুকের ভিতরে ঢুকে মানুষগুলির ওয়াসওয়াসা দেয়, এই মানুষগুলির ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট বানায়। তো শয়তান মৃতলও আসে, আবার আইসা এই ভিতরেও দুইটা ওয়াসওয়াসা দেয়। এই পর্যন্ত কয় না, এই ফতোয়া দেয় না, এই মিয়া শয়তান যাইছে দেখছো নাকি, তো কেন এটা শয়তানের দোয়া পড়ো? কিন্তু নবীর সালাম লয়ে কইব, হ্যাঁ সালাম দিছি, নবী দেখছে নাকি, আইছে নাকি, হ্যাঁ নবী কে আইছে, হ্যাঁ দেখছো নবীরে। তো শয়তান যে দোয়া পড়তাছি, শয়তান দিকে দেখা ফুসকি, তাইলে এইটা মানে, অথচ এইটা মানলো না। আর আপনারা ভালো করে জানেন ঈমানের ডেফিনেশন, ঈমানের ডেসক্রিপশন আল্লাহ জানায়া দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। হরফুল মুকাত্তাতের তাফসীর অনেক উলামায়ে কেরাম করেছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসছে মিমে মুহাম্মদ, মুহাম্মদের কাছে এমন একটা কিতাব, লা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখায়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। আর মুত্তাকি কারা? আমার আল্লাহ মুত্তাকির ডেফিনেশন দলিলের মাধ্যমে বুঝায় দিলেন। তারা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহর বিশ্বাস করে, নবীর বিশ্বাস করে, বিল গায়ব, গায়বে রাইখা, দেখা না, গায়বে রাইখা যারা বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়ব ডারে মানে, অদৃশ্য ডারে মানে, না দেখা যারা বিশ্বাস করে, আমার আল্লাহ কয় তার নাম হলো মুমিন। সুতরাং দেখা মানার নাম ইমানদার। ইমানদার হলো না দেখা মানা। আমরা যতগুলি মানছি, আমরা কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একটাও তো দেখলাম না। আমরা আল্লাহ বলেন যে কুল্লুনা আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর যা আছে, আল্লাহর সৃষ্টি সকলের প্রতি ঈমান আনলাম। এর মধ্যে ওয়া মালাইকাতি, ফেরেশতাগণের মধ্যে। আর ফেরেশতা কারা? আমার আল্লাহ বলেন তোর কাছেও, তোর মধ্যে ফেরেশতা বসে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে তোমার মুহুরি হয়ে বসে আছে। দিনে কি করো, রাতে কি করে, সব তারা নোট করতেছে, সব লিখতেছে। অথচ কিরামান কাতিবিন মাইনা নিলাম, এই পর্যন্ত কিরামান কাতিবিন কত সালাম দিলাম, বেদাত বললাম না। কারণ নামাজের মধ্যে যখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে বামে সালাম ফিরাই, সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করতে যে আমরা সালামটা ফিরাই, আমরা এই সালামটা কোন দিকে হয়ে ফিরাইবো? নবীজি বলেন সাহাবীরা রে, তোরা কাতারের ডান দিকেও নজর করবি না, কাতারের বাম দিকেও নজর করবি না। এতে করে নামাজের খারাপ হয়ে যাবে, নামাজের আমানতের খারাপ হয়ে যাবে, নামাজের আমলের মধ্যে নুকসানি চলে আসবে। ও আমার সাহাবীরে, তোমরা যখনই নামাজের সালাম ফিরাও, ডান কাঁধের মধ্যে ফিরাইবা, নজর থাকবে ডান কাঁধে। যখনই বাম দিকে সালাম ফিরাও, তখন নজর থাকবে বাম কাঁধে। কেননা তোমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন বসে আছে। ডান দিকে সালাম ফিরাইবা, তখন কিরামান কাতিবিনকে সালামটা দিবা, এবং বাম দিকে সালাম ফিরাইবা, ওই কিরামান কাতিবিনের ওই ফেরেশতার একজনকে বাম কাঁধের মধ্যে তার দিকে নজর করে সালাম দিবা। ও আমার বাপজিরা, অথচ তুই ফেরেশতারে সালাম দিলাম, সারা
জীবন দিয়া যায়, জোহরে দেই, আসরে দেই, মাগরিবে দেই, এশায় দেই, এইভাবে নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিবে, সুন্নতে দেই। কোনোদিন ফতোয়া দিলাম না ফেরেশতা কি দেখছো, ফেরেশতা কি পয়সা আছে, ফেরেশতা কোথায় আছে, এই নিয়ে কোনোদিন ফতোয়া নাই। ফেরেশতার সালাম দেয় ফতোয়া নাই, ওই শয়তানের দুয়া আউযু বিল্লাহ ফতোয়া নাই। ফতোয়া শুরু হইছে ফেরেশতা যার উসিলায় সৃষ্টি, तमाम মাখলুক যার উসিলায় সৃষ্টি, ওই নবীর লয়া যত বেয়াদবি, উক্তি, যুক্তি আর বেঈমানিমূলক ফতোয়া। ঠিক না বে ঠিক? সুতরাং আমরা ডানে সালাম ফিরাই। এই জন্য মনে রাখবেন, আপনারা অনেকে বদভ্যাস আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ করে কাতারের এই মাথায় কে আছে, নজর ওই পর্যন্ত। আবার অনেকে আছে কাতারের ওই মাথায় কে আছে, বাম দিকে ওই পর্যন্ত। নাও, কাতারের কোনো দিকে নজর করা যাবে না। এটা আপনার নামাজের দৃষ্টির সীমারেখার বাইরে, নামাজের আদব হুকুমের নুকসানি হয়ে যাবে, নামাজটা আপনার হালকা হয়ে যাবে। আমার বাপজিরা, শরীয়তের মাসআলা, ডান দিকে সালাম ফিরাইবা, ডান কাদের ফেরেশতা যিনি বসে আছে, বাম দিকে সালাম ফিরাইবা, বাম কাদের যিনি ফেরেশতা বসে আছে, ডানে বামে দুই ফেরেশতারে সালাম দিবা। ডান দিকে এক ফেরেশতাকে, বাম দিকে আরেক ফেরেশতাকে। বাবাজিরা আমার, ফেরেশতার সালাম লয়ও আজকে পর্যন্ত কোনো বিরুদ্ধে ফতোয়া হইল না। ঠিক না বে ঠিক? শুধুমাত্র একজন, যার খাতিরে ফেরেশতার সৃষ্টি, আমার নবীর লইয়া এই বেয়াদবি। আমরা একটা ওয়াদা আজকে রাখতে চাই, ইমানদার মিরতলাবাসীরা, আজীবন আমরা আমার দয়াল নবীর সালাম দিতে চাই কি চাই না? হাত উঁচু করে বলি, চাই কি চাই না? এই সালাম চলবে কি চলবে না? দিতে চাই কি চাই না? সকলে বলি আমিন। হাত না নামাই। আমার বাপজিরা, এবার আমি বলছিলাম, আল্লাহ ওয়ালাদের খেদমতে আরজ করছিলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিল, মানুষ জ্ঞানের সাহায্যে এই জ্ঞান বিজ্ঞানের গবেষণায় মোবাইল বানাইলো। এইটাও আল্লাহর দেওয়া। আদমের মধ্যে রুহানি দিলে, আদম আলাইহিস সালাম প্রথম যখন মাটি, পানি, আগুন, বাতাস দিয়া বডিটারে বানাইলো, বডিটা আদম আলাইহিস সালামের বডিটা হলো সিত্তু নাজরান, 100 নাজরান। কোন ইবারতের মধ্যে আছে 120 হাত লম্বা, 120 হাত লম্বা মানুষটা। নবী আদম আলাইহিস সালামের বুকের ব্যাটটা ছিল 40 হাত। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর 160টা দেশের মাটি দিয়া সৃষ্টি করেছেন। তার বডিটা 40 বছর জান্নাতের জমিনের মধ্যে পড়েছিল, রুহানি নাই। যখন রুহানি দেওয়া হয়, ওই বডিটা জান্নাতের জমিনের মধ্যে ওইটা বসে পড়ে হযরত নবী আদম আলাইহিস সালাম মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ নামের জিকির করতে থাকে। ডানেও চায় না, বামেও চায় না, সামনেও চায় না, পিছনেও চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন আদমের 40 বছর চলিয়া যায়, আল্লাহ আবার আদমকে ডাক দিয়া বলেন, ইয়া আদম, আদম রে, ও আদম, তোমার কি হয়েছে? মাজা হাদাসা বিক, তোর কি হইল রে আদম? আলাম নাজআল লাকা আইনাইন, আমি কি তোর দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও, তোরে কি আমি জিহ্বা দেই নাই? ও শাফাতাইন, তোরে কি দুইটা ঠোঁট দেই নাই? তোরে কি আমি চোখ দেই নাই, ঠোঁট দেই নাই, জিহ্বা দেই নাই? কেন রে আদম, চোখগুলি মেরে একবার জান্নাতের দিকেও তাকাইলি না, ঠোঁটগুলি দিয়ে জীবনে একটা কথাও বললি না, এই জিহ্বা নাড়াচাড়া করে তোর মনের কোনো ভাব প্রকাশ করলি না রে আদম। শরীরের মধ্যে কি আমি রাব্বুল আলামিন স্পন্দন শক্তি দেই নাই? একবার নড়ে চড়ো দেখলি না? এই যে মাথা নিচের দিকে দিলি, দিয়া শুধু আমি আল্লাহ নামের জিকির কর, ডানে বামে জান্নাতের দিকেও তাকাস না। আমার আল্লাহর ফরমান পাইয়া নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ মালিক, আজকে 40 বছর পূর্ণ হয়ে যায় যেই দিন আমার মধ্যে রুহানি দিয়েছেন। এই রুহানি পাইয়া আমি আদম সঙ্গে সঙ্গে আপনার কাছে নিয়ত করেছি একটা কারণে, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনি যখন আমার মধ্যে তিনবার রুহানি দেন, এই রুহানি দিলে প্রথমবার বের হয়ে যায়, দ্বিতীয়বার বের হয়ে যায়, আমার ভিতরে অন্ধকার
অন্ধকারে রুহানি জড়সড় হয়ে যায়, থাকতে চায় না। তৃতীয়বারে নূরে মুহাম্মদী আইনা আপনি আমি আদমের সিনার মধ্যে, আমি আদমের পেশানির মধ্যে ঘষে বসায়া দিলেন, এই নূরে মুহাম্মদীকে আমার মধ্যে সেট করে দিলেন। তৃতীয়বার যখন রুহানি দিলেন, আমার ভিতরে রুহানি গিয়া ডাক দিয়ে আপনার কদমে শুকরিয়ায় সেজদায় অবনত হয়ে যায়, আর বলতে থাকে, রুহু বলে মালিক সাহেব আর কোনো চিন্তা নাই, দেখতে কেবল সুন্দর দেখা যায়, আমি নূরের মায়ায় স্বদেশ বলিয়া যায়। আল্লাহ রুহানি দেশ বারবার চলে গিয়েছিলাম, আদমের অন্ধকার কুঠিরের মধ্যে আমি ভয়ে জড়সড় হয়ে যায়, কিন্তু আল্লাহ এবার কি দিলা, আদমের ভিতর নূরে গুলজার হয়ে গেছে, ফকফকা নূরে গুলজার। আল্লাহ যেই দিকে যায় আত্মা যায়, নূরানি নজর যায়, ফিরে আসে না। আল্লাহ এবার তোমার কাছে ভিক্ষা চাই, আর রূহের দেশে যাইতে চাই না, সারা জীবন এই নূরের গোলামি করতে চাই, যার ভিতরে এত সুন্দর হয়ে গিয়েছে, নূরে গুলজার হয়ে গেছে। আল্লাহ এই মহা গরিবের গোলামির মধ্যে মিশে থাকতে চায়। এই রুহানি আদমের মধ্যে তখন সেট হয়ে যায়। আল্লাহ হযরত আদম বলেন, আল্লাহ ওই নূরের প্রভাবে আমার মধ্যে এমন এক আদব চলে আসছে, এমন এক আপনার তাওয়াজু বিনয় নম্রতা চলে আসছে, আমি যেই মাত্র জিন্দা হই রুহানিকে আমার মধ্যে পাইয়া আমি নিয়ত করছি জান্নাতের দিকে নজর করব না, জান্নাতের দিকে তাকাইব না, জবান দিয়ে কিছু বলবো না, আমি ঠুটগুলি নেড়েও কিছু আপনার কাছে আবেগ অনুরোধ জানাবো না। আল্লাহ ততদিন পর্যন্ত না, যদিও আপনারে আমারে কান দিয়েছেন, যদিও আমারে চোখ দিয়েছেন, যদিও আমারে ঠোঁট দিয়েছেন, যদিও আমাকে জিহ্বা দিয়েছেন, যদিও আমার দেখার শক্তি চোখ দিয়েছেন, একটারও ব্যবহার আমি করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে অনুমতি দিয়া, যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম দিয়ে আমারে না বলবেন, তুই এবার কথা বল, তুই এবার জান্নাতের দিকে নজর কর, তুই এবার আমি আল্লাহ তোকে সর্ববিশ্বের হুকুম দিলাম, তুমি এবার চলাফেরা উঠা বসা, তুমি এবার তোমার মতো করে তুমি তোমার কাজ কর্ম চালাও, তোমার প্রয়োজনে তুমি তোমার কাজগুলি করে যাও। আল্লাহ যতদিন আপনি না বলবেন, আমি নিয়ত করেছি এই অবস্থায় যদি আমার রুহানি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তথাপি আমি এইভাবেই জান্নাতের মধ্যে মাথা নত করে শুধু আপনার ইবাদতে, আপনার জিকিরে মশগুল হইয়া আমার জীবনকে আপনার কদমে মিশিয়ে দিই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকলেন, এক মহা সমাবেশ ডাকলেন, সব ফেরেশতারা কয় আবার ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, আইনা মিকাইল, আইনা ইসরাফিল, আইনা আজরাইল, তাআলু হুনাক। আমার জিবরাইল রে তাড়াতাড়ি আয়, ও আমার ইসরাফিল তাড়াতাড়ি আয়, ও আমার মিকাইল আজরাইল আয়, তোরা শোন, তোরা আমি আল্লাহর এই মুহূর্তে আমি আল্লাহর ফরমান জানিয়া যা। সব ফেরেশতারা হাজির। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ আগে জিন জাতি বানাইছিলাম, আমি কোটি 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 জিন জাতি দিয়া জমিনে আবাদ করতে চাইছিলাম, কিন্তু আর আমারি হানাহানি বিভিন্ন ঝগড়া ফাসাদ দিয়া, এমন ভাবে জুলুম অত্যাচার দিয়া জমিনকে অস্থির করে ফেলেছে। আমি আল্লাহ এদের উপরে নাখুশ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই জাতির কর্তৃত্ব আমি আল্লাহ জমিন থেকে উঠায় নেই, এই জাতি থেকে আমি জমিনকে আলাদা করে দেই, এই জাতির থেকে জমিন কাইরা নেই। ও আমার ফেরেশতারা শোন, তখন আমি আবার আরেকটা জাতি বানাইলাম, বড় মনে মনে নিয়ত ছিল যে ওই জাতি, যেই জাতি আমার আদব দিয়া খুশি করবে, যেই জাতি আমারে আমি আল্লাহর পবিত্র ফরমান গোলামি ইত্তেবা দিয়া খুশি করবে, আমি আল্লাহর আদব দিয়া রাজি করবে, যাদের প্রতি আদবে তালিমে তালকিনে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। যদি আমি একের পর এক জাতি সৃষ্টি করব, যেই জাতিটা পারবে ওই জাতি দিয়ে আমার জগৎকে আমি আবাদ করব। রে ফেরেশতারা শুন, জিন জাতি কোন জাতি পারলো না, কিন্তু আবার আদম আমি আল্লাহ যা চাইছিলাম, আমি আল্লাহ যা চেয়েছিলাম, যেই জাতি আমার আদব দিয়ে খুশি করবে, তালিম তালকিন আমি আল্লাহর দরবারে অনুরাগ বিনয় নম্রতা দিয়া আমার আত্মা জুড়াইয়া ফেলবে, আমি যা চাইছিলাম। দেখ 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে রুহানি পাইয়া জিন্দা হইয়া মাথা নত করে জান্নাতের মধ্যে বসিয়া রইল, একবার চোখ দিয়া অনুপম জান্নাতটারও নজর করে দেখলো না, একমাত্র তার নিয়ত আমি আল্লাহ যতক্ষণ হুকুম না দে। রে ফেরেশতা,
ও আমার জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব সাক্ষী হয়ে যা। আমার কুল মাখলুকাত এবং আমার জান্নাতুল ফেরদাউস তুমিও সাক্ষী হয়ে যাও। রে আমার ফেরদাউস, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দ্বিতীয় জাতি তৈরি করব না। আর যেই জাতি আমার আদব দিয়া খুশি করত, আমি চাইছিলাম যেই জাতি আমার এইভাবে সন্তুষ্ট করবে, আর কোন জাতি তৈরি করব না। যা চাইছিলাম আমি আমার আদমের মধ্যে পেয়ে গেছি। আমি যা চাইছিলাম আমার আদমের মধ্যে 16 কলায় আমি পেয়ে গেছি। রে ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, এই মুহূর্তে আমার আদমের আমি 3টা মহা পুরস্কার দান করে দিলাম। কয়টা? 3টা মহা পুরস্কার আল্লাহ রাখ দিয়ে বলেন, 3 মহা পুরস্কার দান করে দিলাম। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে। তখন আদম দুনিয়াতে আসে, মাত্র রুহানি পাইছে, আর বয়স গেছে 40 বছর। কয় বছর? রুহানি অবস্থায় কয় বছর গেছে? জান্নাতের মধ্যে মাথাটা নিচু করে আল্লাহর কাছে খালি আল্লাহর জিকির আর আল্লাহর ডাকে। সুবহানাল্লাহ। কোন ডানে বামে কোথাও তাকায়, একটা কথাও বলে, একটু নড়াচড়ও দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি, আদম উত্তরটা অনুভব দিছে, আল্লাহ আপনি আমার সব দিছেন, কান, নাক, ঠোঁট, জিহ্বা সব শক্তি দিয়েছেন, কিন্তু আপনি আমাদের বলার অনুমতি দেন নাই, চাওয়ার অনুমতি দেন নাই, দেখার অনুমতি দেন নাই, নড়ার অনুমতি দেন নাই। আপনি তারপর অনুমতি দেন নাই, জিনিস দিছেন, ব্যবহারের ক্ষমতা, ব্যবহারের অনুমতি আমারে দেন নাই। এই জন্য আমি নিয়ত করছি, যতদিন পর্যন্ত আপনি এই দেহটারে নড়া চড়া পলা উঠা বসা দেখার হুকুম না দিবেন, আমি কিয়ামত হয়ে গেল আমার মাথাটা একটাবার উঠায়ও আপনার জান্নাতের দিকেও তাকায়া দেখবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার ফেরেশতারা, যা আমার ফেরেশতা, 3টা পুরস্কার মহা পুরস্কার দিলাম। 1 নাম্বার আদম রে, তুমি এবং তোমার থেকে যত সন্তান সন্ততি জমিনে আসবে, দুনিয়ায় আসবে, আনতাকুন আশরাফুল মাখলুকাত, ওয়াদা দিলাম তুই তোর সন্তানগুলি রে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়া দিলাম। ওই থেকে আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বোত্তম জাতি, সর্বোত্তম সৃষ্টি। আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রথম লকবটা দিয়েছে আশরাফুল মাখলুকাত। প্রথম লকবটা কি দিয়েছে? আশরাফুল মাখলুকাত। 2 নাম্বার আল্লাহ লকব দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আদমকে লকব দিলেন আমার আল্লাহ। লকব হলো, আল্লাহ বলেন আদম রে জাআলতুকাল ইলম ওয়াল হিকমা, 2 নম্বরে তোরে পাওয়ার দিলাম, সিনার মধ্যে ইলম এবং হিকমত ঢেলে দিলাম, জ্ঞান বিজ্ঞান দিয়ে দিলাম, আর এইটার পাওয়ার দিয়া 3টা জগৎ তোর অধীন বানায়া দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে ইলম এবং হিকমত, আর এইটার লোকে 3টা জগৎরে আল্লাহ আদমের অধীন বানাই দিছে। আদম কয় আল্লাহ কোন 3টা জগৎ? আল্লাহ কয় আদম রে 3 জগতের একটা হলো পানির জগৎ, একটা হলো মাটির জগৎ, আর একটা হলো মহাশূন্য আকাশের জগৎ। কেমন করে? তোর এই জ্ঞান বিজ্ঞান এমন রিসার্চ হবে, এই জ্ঞান বিজ্ঞানে এমন করে মানুষ তোর সন্তানরা গবেষণা করবে, গবেষণা করে জমিনের মধ্যে বানায় দিবে মাইক্রো প্রাইভেট কার, বিভিন্ন গাড়ি ঘোড়া, এক দেশ থেকে আরেক দেশ এই মানুষগুলি গাড়ি চালায় এক জায়গা থেকে আরেক জায়গা, পুরা জমিনটা তার অধীন করে সে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা, ওই জায়গায় তার প্রভাবগুলিকে বিস্তারগুলিকে সাথে চালায় রাখবে, এই জমিন তার অধীন হয়ে যাবে। 2 নম্বরে পানির তলদেশে এমন রিসার্চাররা করবে, ওইখানে সে সাবমেরিন বানাইবে, সাবমেরিন ক্যাবলস বানাইবে, ওইখানে তারা মহাডুবুরি হইয়া এমন রিসার্চ তাদের অন্তঃকরণে অর্জন করবে। এই মানুষগুলি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে, পানির তলদেশ দিয়া জাহাজের মাধ্যমে, পানির তলদেশ দিয়া এইভাবে বিভিন্ন রণতরীর মাধ্যমে তারা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে সাগর বিদীর্ণ করে আরেক দেশে গিয়ে পৌঁছে যাবে, আরেক দেশে চলে যাবে। গোটা সাগর মহাসাগর সিন্ধু সেচে মুক্তা কোন জায়গায় আছে, ওই জায়গা থেকে আহরণ করে সব মানুষগুলি নিয়ে আসবে। এইভাবে গোটা পানির জগৎ তার জ্ঞান গবেষণা দিয়া গোটা পানির জগৎকে তার আয়ত্ত করে, তার বাহনের অধীন করে, পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় চলন জাহানের চলাফেরার অধীন করে গোটা জগৎটারে, পানির জগৎটাও তার অধীন করে দিলাম, মাটির জগৎকে অধীন করে দিলাম, আর আকাশের উপর দিয়ে উড়াল দিয়া প্লেনের মাধ্যমে, রকেটের মাধ্যমে, এই বিভিন্ন জাহাজের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। মহাশূন্য যা আছে
জ্ঞান বিজ্ঞানে সেকেন্ডের মধ্যে তার অধীন হয়ে যাবে। গোটা বিশ্বটা এই মহাশূন্য আসমানের জগৎ আমি তার জ্ঞানের ভিতরে, তোর সিনার মধ্যে, তোর জ্ঞানের, তোর আয়ত্তের, তোর বাদশাহীর অধীন করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্যই তো সেকেন্ডের মধ্যে কথা বললে জ্ঞান বিজ্ঞান রিসার্চ করে বানাইলেন এই আকাশপথ দিয়া কেমন করে ইথারের সাহায্যে, নেটওয়ার্কের সাহায্যে সেকেন্ডের মধ্যে আপনার ছবি আমেরিকায় চলে গেছে, আমেরিকার বন্ধুর ছবি আপনার মোবাইলে চলে আসছে, সেকেন্ডের মধ্যে ভিডিও কলে ভাবের আদান প্রদান, কথাবার্তা, মেসেজ, বার্তা সব শুরু হয়ে গেছে। বাবাজিরা আমার, যেই কথা কবি নজরুল বলে গিয়েছেন, থাকবো না কু বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। সুবহানাল্লাহ। কেমন করে তিনি 40 বছর, আজ থেকে 50 বছর আগে, সেই 60 বছর আগে এই কথা বলে গেলেন যে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। যদি ওনার হায়াতে উনি আপন হাতের মুঠোয় বিশ্বকে দেখে যেতে পারেন নাই, আজকে আপনি গুগলে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে বিশ্বের কোন জায়গায় কি হচ্ছে আপন হাতের মুঠোয় রাখা গুগলে দেখা সারা বিশ্বকে সেকেন্ডের আগে বিশ্বের গোটা বিশ্বের খবর, গোটা বিশ্বের মেসেজ আপনি হাতের কোনায় রাখা আপনার ভিতরের মধ্যে সব আপনি হাসিল করে নিচ্ছেন। বাবাজিরা, যদিও 60 বছর আগে এই কল্পনা আল্লাহর ওলি কবি নজরুল তার ভাবের, তার কবিতার, তার কাব্যের আকারে বলে গিয়েছিলেন, কিন্তু এখন তা বাস্তবে আমাদের মুঠোয় রেখে রেখে আমরা সারা বিশ্বকে দেখে যাচ্ছি, সারা বিশ্বকে আমি পরিচালনা করে যাচ্ছি। ঠিক না বে ঠিক? বিশ্ব জগৎ দেখছি আমরা। উনি বলেছিলেন বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আর আমাদের বেলায় বিশ্ব জগৎ দেখ, আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম, ও আদম রে, 3 নম্বরে তোরে দিলাম জাল তুকা কুওয়াতুর রুহানিয়া। আমি আল্লাহ 3 নম্বরে তোর সিনার মধ্যে দিলাম ইলমে রুহানি। আমি আল্লাহ তোর মধ্যে ইলমে রুহানি, বেলায়েতের ইলম, নবুয়তের নূর, মারিফতের নূর তোর কলবে ডাইলা দিলাম। শুধুমাত্র আকাশ পথে, শুধুমাত্র জমিন পথে, শুধুমাত্র স্থল পথে, শুধুমাত্র পানি পথে নয়, সেকেন্ডের মধ্যে 2.5 বাড়ির জমিনে বৈশা আল্লামা আজগর আহমদ হইলে সোনা কান্দার জমিনে বৈশা আল্লামা আব্দুর রহমান হানাফি হইলে চতরার জমিনে বৈশা যদি প্রফেসর আব্দুল খালেকের মতো খালেক হইতে পারো, যদি তুমি পুরকুইলের ওলির মতো হাবিবুর রহমান আমি আল্লাহর বেলায়েতের দরজা লয়া ওই দরজায় পৌঁছতে পারো, সেকেন্ডের মধ্যে রে মিরতলার জমিন থেকে কিসের দুনিয়া, কিসের পানি, কিসের স্থল, কিসের আকাশ, কিসের মহাশূন্য জগৎ শুধু নয়, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া কলবে 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 আমি আল্লাহর সঙ্গে দিদার করতে থাকবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে বৈশা এই রুহানি পাওয়ার দিয়া আমি আল্লাহরে দেখতে থাকবি, আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবি, আমি আল্লাহর মোলাকাত, ভিডিও কল, কিসের দুনিয়ার মোবাইল কল, কালবের এমন ভিডিও কল তোর সিনার মধ্যে দিলাম, এই ভিডিও কলে মিরতলার জমিন থেকে আরশের মালিক আমি আল্লাহরে দেখতে থাকবি। 3 পাওয়ার আল্লাহ আদমকে দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে 3টা মহাপুরস্কার। 1 নম্বরে আদম সারা বিশ্বের, সারা জগতের কিয়ামত পর্যন্ত আশরাফুল মাখলুকাত। 2 নম্বরে সিনার মধ্যে দিয়েছে ইলম ওয়াল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞান। আর 3 নম্বরে ঢাইলে দিলেন ইলমে রুহানি, আমার আল্লাহ রুহানি ইলম, মারিফত, বেলায়েতের নূর। এই পাওয়ার দিয়া সেকেন্ডের আগে শুধু দুনিয়া আসমানে নয়, আরশের মালিক, আরশে মুআল্লা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না, একমাত্র মালিক ছাড়া ওই জায়গায় কেউ যাওয়ার ক্ষমতা নাই। এমন মালিক রেও তুই তোর কলবে কলবে মিরতলার জমিন থেকে দেখতে থাকবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো ওলিদের কাছে বায়াত হওয়া, এই জন্যই তো ওলিদের কাছে যাওয়া। ওলিদের সিনার মধ্যে আদমের 3 নাম্বার নিয়ামত, মহাপুরস্কার, এটা ওলিরা হাসিল করছে, এটা ওলিরা হাসিল করছে। 3 নাম্বার মহাপুরস্কার, মহা নিয়ামত আল্লাহর ওলিরা মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নবীর দরুদ তালিমের মাধ্যমে, নবীর সুন্নাহ আমলের মাধ্যমে, আল্লাহর পরহেজগারির মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, জজবাই হালাতের মাধ্যমে, আল্লাহর নবীর গোলামি ইত্তেবার মাধ্যমে, ওইভাবে ওলিরা
দিবানিশি সাধন করতে 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 কালবের মধ্যে এমন এক বেলায়েতের নূর অর্জন করেছে, এমন এক বেলায়েতের পাওয়ার অর্জন করেছে, সেকেন্ডের মধ্যে মোরাকাবায় বসলে আমার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ও দুনিয়ার মানুষরা এ মালু তোমরা যা আমল করো ফাসায়ার আল্লাহ সব আল্লাহ দেখে, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল দেখে, ওয়াল মুমিনুন মুমিনে কামিল আল্লাহর ওলিরাও দেখে। ওই বেলায়েতের পাওয়ার দিয়া সেকেন্ডের আগে আল্লাহর ওলিরা সারা বিশ্ব থেকে শুরু করে শুধু বিশ্বই নয় আরশের মালিক আল্লাহ পর্যন্ত ওই কলব দিয়ে দেখতে থাকে, ওই কলব দিয়া আমার আল্লাহর পর্যন্ত আল্লাহর ওলিউল্লাহরা দেখতে থাকে। এটা পাওয়ার আদমের 3 নাম্বার মহাপুরস্কার ইলমে রুহানি। এই বেলায়েতের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পাওয়ার, এই পাওয়ার দিয়ে তারা আরশের মালিকের সঙ্গে কানেকশন হয়ে যায়। রে বাবাজিরা আমার আল্লাহ বলেন নবী আমার মেহেদি পাতার মধ্যে রংটা গোপন, পাতার ভিতরে রং আছে আর মানুষগুলিরে জানায় দেন আল্লাহ নামটার মধ্যে এই জিকিরটার মধ্যে আমি আল্লাহ নিজে আসি। পাতার মধ্যে যেমন রংটা গোপন, আল্লাহ নামটার মধ্যে আমি আল্লাহ গোপন। আমার যে সকল পাগলেরা আমার প্রেমিক বান্দারা ও আমার নবী আমার প্রেমিক বান্দাগুলি যখন ওই আমি আল্লাহর দরবারে সকালে সন্ধ্যায় গোপনে নিরনি নিভৃতে আধারে আড়ালে আমি আল্লাহ নামের জিকিরে মশগুল হয়ে যায়, ওই মেহেদি পাতার মধ্যে রং গোপন। জাম পাতা দেখতে সবুজ, আম পাতা দেখতে সবুজ, অন্য পাতা দেখতে সবুজ, মেহেদি পাতাও দেখতে সবুজ, কিন্তু সব সবুজের হাকিকত এক না। ও আমার নবী মেহেদি পাতার ভিতরে যা আছে জাম পাতার ভিতরে তা নাই। সবুজ দেখলেই উপর দিক দিয়ে মেহেদি পাতারে জাম পাতা ভাবলে বুকামি ছাড়া আর কিছুই হবে না। ও আমার হাবিব মেহেদি পাতার মধ্যে রংটা গোপন, দেখা যায় না, উপরে দেখতে সবুজই লাগে, ওই জাম পাতা আম পাতার মতোই কালার লাগে, কিন্তু নবী আমার ওই পাতার মধ্যে রংটা যেইভাবে গোপন, ওই মেহেদি পাতা পাইরা শিল পাতার মধ্যে পিষতে থাকলে পিষতে থাকলে পিষতে থাকলে রংটা গোপন থাকতে পারে না। গোপন রং বাটা মেহেদির মধ্যে প্রকাশ হয়ে যায়। ওই বাটা মেহেদি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে যেই জায়গায় লাগায় দিবা অল্পক্ষণ পরেই দেখবা ওই জায়গাটা লাল টুকটুকে রঙে রঙিন হয়ে গেছে। নবী আমার পাতার মধ্যে যেমন রংটা গোপন, ও আমার দয়াল নবী আল্লাহ নামটার মধ্যে জিকিরটার মধ্যে আমি আল্লাহ গোপন। ওই মানুষটা পাতা পায়রা শিল্পটাই পিছলে যেমন রং গোপন থাকতে পারে না, রং প্রকাশ হয়ে যায়। এবার অঙ্গ প্রত্যঙ্গ লাগায় দিলে ওই লাল টুকটুকে রং অল্পক্ষণ পর অঙ্গকে রঙিন করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ মানুষগুলি যখন ওই কালবের মধ্যে যেই জায়গায় ইলমে রুহানি দিছি, ওই ইলমে রুহানির কেন্দ্রস্থলে আদমকে দেওয়া ইলমে রুহানির কেন্দ্রস্থলে ওই কলবটারে ওই কলবের মধ্যে এই নামের জিকিরের কানেকশন বসাইয়া শ্বাসটা ছাড়তেও ডাকবে আল্লাহ, শ্বাসটা নিতেও ডাকবে আল্লাহ 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 আল্লাহ। ও আমার হাবিব এইভাবে এইভাবে মেহেদি পাতার মতো এইভাবে নামটা কালবের মধ্যে পিষতে থাকবে পিষতে থাকবে পিষতে থাকবে পিষতে থাকবে। শ্বাস ছাড়তে আল্লাহ টানতে আল্লাহ টানতে আল্লাহ ছাড়তে আল্লাহ ছাড়তে আল্লাহ টানতে আল্লাহ। এইভাবে জিকিরটা করতে করতে এমন ভাবে জিকিরের মধ্যে যখন ফানা হয়ে যায় তখন আমি আল্লাহ ওই নামের মধ্যে জিকিরের মধ্যে গোপন থাকতে পারি না। গোপন আল্লাহ আল্লাহ নামটা থেকে আমি আল্লাহ বন্দার কালবের মধ্যে প্রকাশ হয়ে যায়। ও নবী আমার এক গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি ছেড়ে দিলে 2 চামচ চিনি ছাইরা 3-4 বার ওই গ্লাসটার মধ্যে একটা চামচ দিয়া নাড়া দিলে এবার চিনিটা যখন পানির রন্ধ্রে রন্ধ্রে মিশিয়া যায়, একজন মেহমান আসলে মেহমানকে বাড়ির মধ্যে আপ্যায়ন করে গ্লাসটা বাড়ায় দিলে বাড়ির মেজবান আর বলে না নেন একটু চিনি খান, আবার বলে না নেন একটু পানি খান। যখন ওই পানির মধ্যে 1 চামচ চিনি ছেড়ে দিল 2-3 বার নাড়া দিল
দিল। এবার মেহমানকে সামনে আগায়া দিয়া ওই গ্লাসটা দিয়া বলে নেন একটু শরবত খান, আর বলে না নেন চিনি খান, বলে না নেন পানি খান। পানির মধ্যে যখন চিনি মিশিয়া যায় আস্তে করে নাম পাল্টায়া ওই গ্লাসের পানির নাম চিনির নাম একটা নাম হয়ে যায়, নাম হয়ে যায় শরবত। বান্দা যখন জিকির করতে করতে মুরাকাবা করতে করতে আমি আল্লাহ নামের জিকিরের মধ্যে ফানা হয়ে যায়, আমি আল্লাহ ওই জিকির থেকে বান্দার কালবে মিশিয়া যায়, বান্দার কালবে প্রকাশ হয়ে যায়, তখন ওই বান্দার কলব আমি আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, আমি আল্লাহর মধ্যে বান্দার কলব ফানা হয়ে যায়। যেই দিন বান্দার কলব আমি আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় ওই দিন থেকেই বান্দার নাম সাধারণ বান্দা থেকে নাম পাল্টায়া নাম হয়ে যায় বন্ধু। ওই বন্ধুটার আমি আল্লাহর বন্ধু, ওই বন্ধুটার নামটাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহর বেলায়েতের দপ্তরে লেখা হয়ে যায়, নাম হয়ে যায় ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আশিকিনে জাকিরিনেরা, ওয়াজগুলি মনে রাখতে হবে। এক গ্লাস পানির মধ্যে এক চামচ চিনি ছেড়ে দিয়ে 2-3 বার নাড়া দিলে, এবার মেহমানকে আপনি এই গ্লাস আগাই দিলে আর বলেন না নেন একটু পানি খান, ওই গ্লাসের পানিটার নাম হয়ে যায় শরবত। পানির মধ্যে চিনি মিশছে, নাম হয়ে গেছে শরবত। আর মানুষের কলবে যখন জিকির দিয়া, মুরাকাবা দিয়া, বেলায়েত দিয়া, আল্লাহর ওলিদের ফয়েজ দিয়া এই কালবের মধ্যে যখন আবার আল্লাহ প্রকাশ হয়ে যায় আর বান্দার কলব আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, সঙ্গে সঙ্গে সাধারণ বান্দা থেকে নাম পাল্টায়া নাম হয়ে যায় আল্লাহর বন্ধু, বান্দা হয়ে যায় বন্ধু, বন্ধুর নাম ওই দিন থেকে হয়ে যায় ওলিউল্লাহ, আবার আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সুতরাং বাপজিরা আমার, এই আল্লাহর ওলি যেই দিন হয়ে যায়, এই কামেল ওলি যেই দিন হয়ে যায়, এই সেকেন্ডের মধ্যে মিরতলার জমিন থেকে পয়সা আমার নবী বলেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফা ইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই ওলি আউলিয়ার নজরটারে ভয় করো। আল্লাহর ওলিরা যখন কারো দিকে নজর করে তখন আল্লাহর ওলিরা ডাইরেক্ট আমার আল্লাহর নূর দিয়ে দেখতে থাকে। কার নূর দিয়ে দেখে? আরো জোরে, কার নূর দিয়া? তো আল্লাহ আসমান জমিনের সব দেখে কি দেখে না? তাইলে এখন ওই নূরের পাওয়ার দিয়া, ওই নূর তো আপনার কালবে আমার আল্লাহ আপনার কালবে প্রকাশ হয়ে গেছে, তখন চোখের মধ্যে নূরের পাওয়ার চলে আসে, ওই পাওয়ার দিয়া আরশের মালিক ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কলবে রাইখা আরশ থাইকা সর্ব জায়গায় মালিকের মোলাকাতের মধ্যে ওই বান্দা, ওই বন্ধু, ওই ওলির মোলাকাত, আল্লাহর সঙ্গে মারিফত, আল্লাহর সঙ্গে তার দিদার, আল্লাহর সঙ্গে তার এই মারিফতের কানেকশনে রুহানি কথা, রুহানি নজর, রুহানি মোলাকাত কলবে কলবে শুরু হয়ে যায়। সুতরাং বাপজিরা আমার, এই জন্যই আল্লাহর ওলিদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে থাকা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। অনেক ওয়াজ মাঝখানে ছিল, যেতেই পারলাম না, আরেকদিন ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা হবে। শয়তানের 14 লক্ষ বছর পরে এই আল্লাহ পাক যখন ফেরেশতার শিক্ষক বানায় দেয়, এরপরে কি ঘটনাটা ঘটছিল সেখানেও যেতে পারলাম না। আরেকদিন এই বিষয়ের ওয়াজ হবে ইনশাআল্লাহ। এই 14 লক্ষ বছর পরে 7টা আসমানে 7টা লকব ছিল শয়তানের। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওলিউল্লাহ, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে মুকাররম, সপ্তম আসমানে আযাজিল। এই সপ্ত আসমানে আযাজিলের পরে আল্লাহ পাক 14 লক্ষ বছরের সময় ডাক দিয়ে শয়তানকে নিয়ে গেলেন মালায়ে আলায়, ফেরেশতাদের জগতে। ওই জায়গায় নিয়ে আল্লাহ তাকে লকব করে দিলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুর করে কবুল করে আল্লাহ পাক পাওয়ার দিয়া দিলেন, তারে বানায় দিলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতারা শিক্ষক। তখনই আল্লাহ পাক যখন আদমকে আল্লাহ সৃষ্টি করে আমার আল্লাহ পাক নবীর নূর আদমের সিনার মধ্যে লাগায়া দেন এবং 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম এই রূহানি পায়া জিন্দা হইয়া আল্লাহর মুরাকাবায় মশগুল হয়ে রইলেন। তখন আল্লাহ পাক এত খুশি, আদমকে 3টা পুরস্কার দান করছে। আমার আল্লাহ আদমকে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দান করছে। ওয়া আল্লামা আদম আল আসমায়ে কুল্লাহ, আল্লাহর যত প্রকারে দুনিয়ার আসমানের এই গাছ গাছালি প্রকৃতির যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ আদমের সিনার মধ্যে ডাইলা দিলেন। আমরা জানতাম না কোনটা মেহেদি গাছ, কোনটা কাঁঠাল গাছ, কোনটা আম গাছ, কোনটা জাম গাছ। আল্লাহ সব কিছু চিনার জ্ঞান আদমের সিনার মধ্যে ওই সময়ই, যেই সময় আল্লাহ খুশি হইল 3 মহাপুরস্কারের একটা পুরস্কার জাল তুকা ইলম ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান
বিজ্ঞান তোর সিনাতে ঢাইলা দিলাম, এতেই আল্লাহ সারা পৃথিবীর জ্ঞান, সারা পৃথিবীর যা আছে সবকিছু চিনা বুঝা জানা সব শক্তি আদমের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহরে রাজি করছে আদম দিয়া, আল্লাহ খুশি করছে সব দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে আমরা আদব চাই কি চাই না? আর যারা বলি নবী আমার মতো, এদিকে আদব না বেয়াদব? আর এদিকে আদব না বেয়াদব? নবী কিচ্ছু জানে না যারা কয়, নবী দেখার ক্ষমতা নাই যারা কয়, নবী ময়রা পয়চা গইলা গেছে যারা কয়, একদল বেয়াদব আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের গোষ্ঠীরা, সে বলে নবীর রওজা মুবারক বলা যাইতো না, এইটারে কবর বলতে হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এই সকল বেয়াদবদের ওয়াজ শোনার জন্য আরেক দল, আমি জানি না বলতে হয় যেহেতু নবীর দুশমনের সঙ্গে কানেকশন, এই জন্য বলতে হবে এরা কপাল পোড়া। ঠিক না বে ঠিক? এর আর দাওয়াত দেওয়ানোর একটা লোক আছে না নাই? একদল লোক আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলে আমার নবী আবু দাউদের হাদিসের মধ্যে বলছে, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের জন্য আমি নবীর ওসিয়ত ওয়ালা তুসাল্লিম আলাইহিম, ওই সকল আমি নবীর দুশমন মুনাফিক বেয়াদবদেরকে সালামও দিবি না, ওয়ালা তাশবিউ মাহুম, এদেরকে দাওয়াতও দিবি না, এদেরকে খাওয়াবি না, এদের সঙ্গে নিজেরও পানাহার করবি না, ওয়ালা তাকরিবা মাহুম, এদের কাছে নিজের ছেলে মেয়ে বিয়ে দিবি না, এদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাবি না, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবি না। ও আমার উম্মতেরা রে, কসম আল্লাহর, মুনাফিকের সঙ্গে আমি নবীর কোন উম্মতের সম্পর্ক থাকতে পারে না। কারণ এই মুনাফিক মারা গেলে আল্লাহ মারে জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুসাল্লি আলাইহিম আবাদান, এরা মারা গেলে এদের জানাজাও পড়তে পারবেন না, এবং এদের কবরের পাশ দিয়ে যদি কোনো যান, আপনার জন্য আমি নবী, আমি আল্লাহর ওয়াদা, ওয়ালা তাকুম আলা কাবরিহিম, ইয়া রাসূলুল্লাহ এদের কবরের কাছে দাঁড়ায়া জীবনে আপনি কোনোদিন দোয়া করতে পারবেন না, কোন মুনাফিকের জানাজাও পড়তে পারবেন না, এবং কোন মুনাফিকের কবরের পাশে দাঁড়ায় জীবনে হাত তুইলা দোয়াও করতে পারবেন না। ইন তাস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররা, আপনি নবী যদি এদের জন্য তওবাও করেন অথবা নাও করেন, অথবা যদি 70 বার তওবা করেন, মুনাফিকের জন্য আপনি নবীর তওবাও আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইন তাস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির, সূরা তওবার আয়াত, ইন তাস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররা, ইয়া রাসূলুল্লাহ এদের জন্য যদি আপনি নিজে তওবা করেন অথবা নাই করেন, অথবা যদি 70 বার তওবা করেন, একবারের তওবা কবুল হবে না। বরং নবী কয়, হযরত ওমর নবী যে এক মুনাফিক মারা গেলে তার ছেলে আয়েশা নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, সারা জীবন তো মুনাফিকি করছে, শেষ সময় আপনি দয়া হইলে একটু আল্লাহ মুক্তি করতে পারে, আপনি যদি তার জানাজা পড়তেন, তার যদি কবরের মধ্যে তালকিন করে দিতেন। নবী তো মায়ার নবী, যাইতে চায়। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ যাইতেই পারবেন না, সে এমন জায়গায় ক্ষতি করেছে, এই জায়গায় মুনাফিকি করেছে, ওই জায়গায় করেছে, শেষ পর্যন্ত আপনার জন্য মসজিদ বানাইছে, আপনার দাওয়াত দিছিল জুমার দিন নিয়ে যাওয়ার জন্য, আপনি যাইতে রওনাও করছিলেন, আল্লাহ না করছে যাওয়ার জন্য, আর আল্লাহ বলছে ইন্নাল হাদাল মসজিদ দেরার, আপনাকে আল্লাহ জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটা মসজিদ নয়, এটা ধ্বংসের মসজিদ, এটা মসজিদ না, এটা ধ্বংসের ঘর, আপনি যেতে পারবেন না। আপনি যদি যান এরা দরজাগুলি লাগাই দিবে, আপনাকে দাওয়াত দিয়েছে জুমার নামাজ উদ্বোধনের জন্য, আপনাকে ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকগুলি ষড়যন্ত্র করে নিচ্ছে আপনাকে, আপনি যাচ্ছেন জুমার নামাজ উদ্বোধন করবেন মসজিদে, কিন্তু না, জুমার নামাজ পড়া মূল উদ্দেশ্য নয়, আপনি ঢুকলেই দরজাগুলি লাগাই দিবে, আপনাকে কুপায়া দা দিয়া কুপায়ারা হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনি এদের দাওয়াত কবুল করতে পারবেন না, এদের মসজিদে জুমার নামাজ উদ্বোধনের জন্য যেতে পারবেন না। তখন আল্লাহ জানাই দিল, তাড়াতাড়ি করে আপনি এই মসজিদের পেট্রোল ঢেলে দেন, এই মসজিদকে পুরে ছাই করে দেন। নবী হুকুম দিলেন, সাহাবীরা চলে গেল, চতুর্দিকে পেট্রোল লাগাইয়া দেওয়া হলো, পুরা মসজিদ পুরে ছাই করে দেওয়া হলো। আমার বাপজিরা এরপরে মসজিদে আজকেও মদিনায় গেলে দেখবেন, মদিনার আমার নবীর পবিত্র মসজিদ কুবার পাশে একটু অল্প দূরে এই মসজিদ, এখন পর্যন্ত পুরা চতুর্দিকে এখন পর্যন্ত লোহার জালি দিয়ে বেষ্টিত। আমার নবী বলে দিয়েছেন, আমার উম্মতেরা রে, কোন সময় কিয়ামত পর্যন্ত তোমরা এই যে লোহার জালি আমি দিয়ে দিলাম, এর মাঝখান দিয়ে রাস্তা করে অথবা এই লোহার জালি ভেদ করে কেউ তোমরা যাবা না, কিয়ামত পর্যন্ত আল্লাহ গজব নাজিল করে দিয়েছে, এটা বৃষ্টির মতো গজব পড়তেই আছে। এই জন্য কেউ এই জায়গা দিয়ে এর আশপাশ দিয়েও যায় না। বাবা যেরকম কোন পিঁপড়াও যদি যায়
ভুলে ওই জায়গায় গেলে সঙ্গে সঙ্গে পিঁপড়াটা বান্দা হয়ে যায়, পাখি যদি যায় পাখিটা বান্দা হয়ে যায়, জীবনে আর কোনোদিন বংশ বিরাজ করে না, পাখিটা সঙ্গে সঙ্গে দুনিয়াতে নির্বংশ হয়ে যায়। আল্লাহর গজব ওই পাখির উপরে চলে আসে। এই জন্য পাখি পিঁপড়া কেউ ওই জায়গা থেকে অতিক্রম করে না। আল্লাহ নিজে নাম রাখছে ইন্নাহাদাল মসজিদ মসজিদ দিরার। ইয়া রাসূলুল্লাহ, হাফেজরা জানে কোরআনের মধ্যে আসছে আমার আল্লাহ বলে দিয়েছেন মসজিদে দিরার, ধ্বংসের মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর গজব নাজিলের মসজিদ। এই গজব নাজিলের মসজিদে একটা কদম সামনে বাড়ায়া যাবেন না, গজব নাজিল হয়ে গেল। এরা ষড়যন্ত্র করেছে মসজিদে আপনি ঢোকার সাথে সাথে মসজিদের দরজা লাগায় দিবে আর আপনাকে কুপায়া হত্যা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাপজিরা, মুনাফিকরা কি না পারে, কিন্তু কশিন কালেও আমার দয়াল নবীর সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মুনাফিক ষড়যন্ত্র করেছে, কিন্তু মুনাফিক টিকতে পারে নাই। বাবাজিরা আমার, সুতরাং আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ও আমার বাবাজিরা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আয়েশা বলতেছে একটু জানাজা করবেন, কবরে তালকিন করবেন, নবী তো মায়ার নবী, যাইতে চাই। ওমর কয় না, সে আপনার জন্য মসজিদ বানাইছে, এই মসজিদে দেরার, এই বেয়াদব মুনাফিকের জানাজায় যেতে পারবেন না। নবী কয় ওমর রে, মৃত্যুর সময় তো একটা ওসিয়ত করছে, আমি জানাজা পড়াইতাম, আমি তার কবরে তালকিন করতাম। কে আর রাসূলুল্লাহ, যত কিছু হোক যেতে পারবেন না। নবী চাইতে চায়, ওমর বাধা দেয়। ওমর কয় আমি বাধা দেওয়া বেয়াদবি, কিন্তু এই মুনাফিকের জন্য আমি কোশ্চিন কালো আপনাকে যাইতে দিতে পারি না। শেষ পর্যন্ত নবী আমার হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে চায়, ওমর বাধা হয়ে দাঁড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ফরমান জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যা বলছে রাজুল মুলহাম, তার কিতাবের মধ্যে আসছে রাসূলের 27 জায়গায় ওহিটা রাসূলের কাছে যা আসছে এর আগে এটা ওমর সিনার মধ্যে চলে আসতো। এই জন্য কোমরে বলা হয় মুহাদ্দাস। বুঝছো, আমি নবীজি বলেছেন কুল্লি উম্মাতিন মুহাদ্দাসিন, প্রত্যেক জমানায় নবীদের কাছে একজন মুহাদ্দাস ছিল, আর আমার জমানার মুহাদ্দাস হযরত ওমর। সুবহানাল্লাহ। মুহাদ্দাস মানে হলো মানে কোরআনের যে ওহিটা নবীর কাছে যেটা আসতো অল্পক্ষণ আগে এটা ওই ওমরের সিনাতে চলে আসতো। সুবহানাল্লাহ। এই জন্য ওমরকে বলা হতো রাজুল মুলহাম, মুহাদ্দাস। সুবহানাল্লাহ। মানে ওহিটা যেন নবীর কাছে আসার আগে এলহাম হইয়া ওমরের সিনাতে চলে আসতো, রাজুল মুলহাম। সুবহানাল্লাহ। তখন ওমর যে বাধা দিছে, নবী যাইতে চায়, ওমর দেয় না। এমন সময় হযরত রাসূল কয় এবার যাবো। ওমর তার ছেলে কান্নাকাটি করে, তুই আমার বাধা দিস না। এমনি আল্লাহ কইছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারবেন না। কখন বুঝছেননি? নবীর কাছে ওহি চলে আসছে, ইন তাস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররা। নবী গো, এই মুনাফিকের জন্য আপনি জানাজা করবেন, কবরে তালকিন করবেন, এর জন্য তওবা করেন আর নাই করেন 70 বার যদি তওবা করেন তাও কবুল হবে না। নবী কয় এখন, ওমর কয় এখন শুনছেন ইয়া রাসূলুল্লাহ, এখন তো বুঝছেন। কয় ওমর, আল্লাহ তো কইছে 70 বার তওবা করলে কবুল করতো না, কিন্তু এরপরে তো আল্লাহর সংখ্যা দেয় নাই। ওমর রে, আমি যদি 70 বারের পরে আবার 71 বার তওবা করি, কারে কয় রাহমাতুল লিল। এমন নবীর সঙ্গে মুনাফিক, এমন নবীর সঙ্গে গুস্তাখি, কেমন কথা বলছে ওমর। আল্লাহ তো বলছে 70 বার তওবা করলে কবুল করতো না, আমি যদি ওই মুনাফিকের জন্য আর একবার বাড়ায়া 71 বার তওবা করি, আল্লাহ তো হয়তো ওইটা কবুল করতে পারে। 71 বার একটা। ওমর কয় আমি আর পারলাম না, তবে আমি একটা কাজ করি, আমি আপনার পায়ের সামনে শুয়ে গেলাম, আপনি আমার বুকটা পাড়ায়া যান। ওমর রাসূলের পায়ের সামনে শুয়ে গেছে দরজার কিনারায়, আমার বুকটা পাড়ায়া যান। আমি বাধা দিতে পারলাম না, তো আমি এটাই জীবনে সান্ত্বনা নিব, রাসূল আমারে পাড়ায়া, আমার বাধা অবস্থায় পাড়ায়া জানাজার মধ্যে গেছে। সুবহানাল্লাহ। আমি আর পারলাম না, আপনার এই এত বড় মায়ার কান্ডারির অন্তর, এই দয়ালের অন্তরে আর বাধা দিতে আমি পারলাম না। ওমর শুয়ে গেছে, নবীজি কদম দিবে, এমন সময় আবার জিবরিল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার 71 বার তওবা করতে চান। এবার আমি আল্লাহর ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদুম মিনকুম মাতা আবাদা, মুনাফিকের জানাজা তো পড়তে পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি রাস্তা দিয়া চলেন আর কোন মুনাফিকের কবর সামনে চলে আসে, আপনি নবী মুনাফিকের কবরের কিনারায় দাঁড়ায় একবার দোয়াও করতে পারবেন না। এর নাম হইল মুনাফিক। সবাই বলি এর নাম হইল মুনাফিক, এর নাম হইল মুনাফিক।
মুনাফিকের। এই জন্য বলছে দুদিল কল মানে দুদিল বন্দা কালমাচুর, হ্যাঁ, না পাই শ্মশান না পাই গুড়, বুঝতে পারছে? এই দিন লেগা মুসলমানের কবরও নাই, হিন্দুদের শ্মশানও নাই। এই দিনে জায়গা আল্লাহর কোনো কাছে নাই। দুদিল বন্দা কলমাচুর, না পাই শ্মশান না পাই গুড়, এইগুলার কবরের ব্যবস্থা নাই, এইগুলার জন্য শ্মশানের ব্যবস্থা নাই। এর জন্য কোনো দোয়া তাসবিহ তাহলিল কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহর হস্তে মুনাফিকি অন্তর বাদ দেন, জীবনের জন্য কোনো মুনাফিকি না হয়। মুনাফিকের তোমার ভয়াবহ পরিণতি। আরে বাবাজি রাম, ইয়া নবী সালাম আলাইকা, একটা না দুইটা না, আমি আরেকদিন ইনশাআল্লাহ প্রমাণ করব 27টা এই ইয়া নবী সালাম আলাইকা, এইটার জন্য আরবি দ্বিতীয় কায়দায় 27টা কায়দা আছে। এটা বলা 27টা কায়দা আছে। আমি বলবো শুধু মূল কথা বলবো এই কথা যে আমার নবীর সালাম দিবেন, আমার নবীর এই পবিত্র সালাম মোবারক ইয়া নবী সালাম আলাইকা, এই ইয়া নবী সালাম আলাইকা ইয়াজুজের উপরে লক্ষ 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 উলামায়ে আহলুস সুন্নাতের দলিল দিয়ে গেছে। একটা দুইটা নয়, অসংখ্য দলিল আছে। আমার নবীকে সালাম দিবেন, আমার নবীরে যেইভাবে পারেন বেশি বেশি করে দাঁড়ানো, বসা, ওঠা এবং যেই হালাতে আপনি আছেন, যখনই মহব্বত ভরে অন্তর থেকে নবীকে স্মরণ করবেন, তখনই নবীর কদমে দরুদ আর সালাম পড়বেন। আমার নবী সব সালাম শুনতে পান। নবীজি বলেন আরুদ্দা আলাইহি, আমার উম্মত যখন আমার সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমি তার সালামটা নিজ কানে শুনি এবং এর জবাব আমি তাকে সাথে সাথে রহমত বেষ্টন করি। সঙ্গে 10টা সালাম রহমত, 10টা সালাম নিয়ামত, 10টা প্রশান্তি এবং আলা দরজার বরকত বেষ্টন করে এর ফজিলত সহ সালামটা আমি তার কাছে পাঠাই দিই। সালামটা আমি তার কাছে ফজিলত সহ বেষ্টন করে পাঠাই দেই। যেজন একবার আমি নবীরে সালাম দেয়, আমি নবী তার উপরে 10 বার শান্তির দোয়া করি। সঙ্গে সঙ্গে 10টা রহমত আল্লাহর তরফ থেকে বাজেট হয়ে যায়, 10টা গুনাহ তার মাফ হয়ে যায়, সঙ্গে সঙ্গে 10টা রিজিকের দরজা বরাদ্দ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে 10টা বিপদ তার উপর থেকে উঠায় নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। আমার নবীরে বেশি বেশি সালাম দিবেন, আল্লাহ তৌফিক দেন। ইনশাআল্লাহ যে ওয়াজগুলি বাকি আছে আরেকদিন ইনশাআল্লাহ আমরা সেই ব্যাখ্যাগুলি করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আরেকবার মাহফিলে ইনশাআল্লাহ বসার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং একটা ওয়াদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না? আজকার ফজরের নামাজ চাই কি চাই না? যোহরের নামাজ চাই কি চাই না? আসরের নামাজ চাই কি চাই না? মাগরিব এশারের নামাজ পড়তে চাই কি চাই না? বাবাজিরা আমার মনে রাখবেন, এই নামাজের শেষ কথাটা বলে আমি আপনাদের কাছে দোয়ায় চলে যাচ্ছি। একটা কথা শুরু করতে বলছিলাম, এটা মনে রাখবেন, ঘরের ছাদে লাফ দিয়ে ওঠার কোনো ব্যবস্থা নাই। আবার উঠা যায় যদি ছাদ থেকে জমিন পর্যন্ত সিঁড়ি থাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমারও ডাইরেক্ট পাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমারে পাওয়ার জন্য সিঁড়ি বানাইছি। সিঁড়ির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সিঁড়ি, ওই নবীর সুন্নাত, ওই নবীর ইত্তেবা, ওই নবীর আমল করার মারা বানাইলে, ওই আমল করতে থাকলে এই সিঁড়ি বায়া বান্দাগুলি আরশের মালিক আমি আল্লাহ পর্যন্ত চলে আসবে, জমিনের বুকে বেলায়েতের ওলি হয়ে যাবে। বাবাজিরা আমার, সুতরাং নবী হলো আল্লাহ পাওয়ার সিঁড়ি। আর 2 নাম্বার হলো, মানুষটাকে যদি ফজরের পরে কবরে দেওয়া হয়, মাগরিবের পরে কবরে দেওয়া হয়, দিনে কবরে দেওয়া হয়, রাত্রে কবরে দেওয়া হয়, সেই ব্যক্তি দেখবে যেই মাত্র মুনকার নেকির প্রশ্ন করতে তাকে প্রশ্ন করার জন্য জিন্দা করবে, সে জিন্দা হয়েই দেখবে পশ্চিম আকাশ দিয়া আসরের সূর্য ডুবিয়া যায়। পশ্চিম আকাশ দিয়ে আসরের সূর্য ডুবিয়া যায়। যদিও ফজরের পরে কবরে দেয়, যদিও রাত্রে 12টায় কবরে দেয়, যদিও জোহরে কবরে দেয়, যদিও এশারের পরে কবরে দেয়, কিন্তু মানুষটা জিন্দা হয়েই দেখবে যে পশ্চিম আকাশ দিয়া সূর্য ডুবিয়া যায়। তখন মুনকার নাকির প্রশ্ন করে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যখন প্রশ্ন করবে, ওই ব্যক্তিরা উত্তর দিবে, জিবরাইল, ও আমার আল্লাহর ফেরেশতারা, মুনকার নাকির রে, একটু থামো, তোমাদের প্রশ্নগুলি রাখো। দেখো না, পশ্চিম আকাশ দিয়ে বেলা ডুবিয়া যায়, আসরের বেলা ডুবিয়া যায়,
দাউনি উসাল্লি, আমারে আসরের নামাজ পড়ার সময় দাও। কিতাবের মধ্যে আসছে যেই মাত্র ব্যক্তি বলবে দাউনি উসাল্লি, আমারে আসরের নামাজ পড়ার সময় দাও, এই বলে সে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ায় যাবে। মুনকার নকিরে বলবে রে ভাই কি প্রশ্ন করবি, আল্লাহর প্রশ্ন জিজ্ঞাসা কর, মান রাব্বুকা, তো কার নামাজ পড়ে? আল্লাহু আকবার তো শুনতেই পাইলাম, হাত বাইতে দাঁড়ায় গেল। তা আল্লাহই যদি না আসেনি আল্লাহু আকবার বলে কারে ডাকে? আর ধর্মটা জিজ্ঞাসা করবা, হিন্দু রাজার নামাজ পড়ে না, খ্রিস্টান নামাজ পড়ে না, দামান তো পড়ে মুসলমানরা, তো ইসলাম ধর্ম জিজ্ঞেস করবা, ধর্মই যদি না জানে ওই নামাজ পড়ে কই থেকে? আর নবীর প্রশ্ন করবো মান নবিয়ুকা, কি পরিচয় নিবা? নামাজ তো নবী নিয়ে আসছে মেরাজ থেকে, তো নবীর যদি না চিনতো তো নবীর নামাজের আমল কার থেকে বুঝা লইলো, কার থেকে চিনলো? কোনো প্রশ্ন নাই। তোর আল্লাহর কাছে যাই, এক কথায় কোনো প্রশ্ন নাই, নামাজি বন্দার, আল্লাহওয়ালা বন্দার, নবীর আশিক রাসূল বন্দার কবর থেকে ফেরেশতারা চলে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তিন উত্তর এক আমলের মধ্যে পাওয়া গেছি, আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ায় গেছে, দেখলাম ওইটার মধ্যে আপনি আছেন, দেখলাম ওইটার মধ্যে ধর্ম আছে, দেখলাম ওইটার মধ্যে নবীর সব পরিচয় লুকায় আছে, কারণ নবী দিয়েই তো সব আমল পাইছে। আল্লাহ তাকে কি প্রশ্ন করবে? কোনো প্রশ্ন নাই। তাড়াতাড়ি চলে যাও, জান্নাতে ঢুকো, জান্নাতি পোশাক নিয়ে যাও, বিসুহু মিনাল জান্নাহ, তারে জান্নাতের গাউন পরায়া দাও, ওয়াফিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের গালিচা কবরে বিছায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ডান শিওরের মধ্যে জান্নাতের দরজা তৈরি করে দাও, তারে বাসর রাতে দুলা দুলহানির মতো আরামে শোয়ায়া দাও, আর বলে দাও যখনই মন চায় দরজাটা খুইলা দেখতে। এর বাইরে আমি আমার এই আশিক নবীর পাগল উম্মতের জন্য খুইলাই দরজা দেখবে, আটটা জান্নাত আমি তার শিওরের বরাবর করে সাজায় রাখছি। সুতরাং এই নামাজ আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। একটা ওয়াদা দেয়া যায় আজকে, 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো, আরো জোরে ছাড়বো, হাতরা উঠায় আল্লাহরে দেখায় ওয়াদা দেই, আর জীবনে ছাড়বো, বলেন আর জীবনে ছাড়বো, আর জীবনে ছাড়বো, নবীর সঙ্গে বেয়াদবি করবো না। আল্লাহ যেন নবীর ইত্তেবা, আদব, নবীর গোলামি আমাদের সকলকে দান করে দেন। সবাই বলি আমিন। চলেন ওই নবীর একটু সালাম দিয়া দোয়াতে মশগুল হয়ে যাইয়া। নবী সাল্লাল্লাহু